করে চলে আসলো নতুন এক তো আমার প্রাণ তো আমার কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই গার্হস্থ্য বিজ্ঞান আরও একটি নতুন লাইভ ক্লাসে। আজকে হচ্ছে আমাদের এমসিকিউ সলভ ক্লাসের দ্বিতীয় ক্লাস, সেকেন্ড পেপারের। তো তোমরা দ্রুত জয়েন হয়ে যাও এবং ক্লাসটি শেয়ার করে দাও। আমি আছি তোমাদের সাথে, তোমাদের অন্তরা আপু, গার্হস্থ্য বিজ্ঞানের ইনস্ট্রাক্টর। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 3য় বর্ষে। তো তোমরা দ্রুত জয়েন হয়ে যাও, ক্লাসটি শেয়ার করে দাও। দ্রুত ক্লাসটি শেয়ার করে দাও সবাই। এমা ইসলাম আসছে, ওয়ালাইকুম সালাম। ভালো আছি, তুমি কেমন আছো এমা? জেমিমা জান্নাত আসছে, ওয়ালাইকুম সালাম। নাহিদ আসছে, ওয়ালাইকুম সালাম সবাইকে। তোমরা ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও। ভালো আছি অনেক। তো দেখো, আমরা ক্লাসটি শুরু করে দেবো। হ্যাঁ, সবাই জয়েন হতে থাক, আমরা ক্লাসটি শুরু করে দিই। আজকে হচ্ছে আগের যে ক্লাসটা ছিল এমসিকিউ সলভ ক্লাস, ওখানে আমরা প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত দ্বিতীয় পত্রের এমসিকিউ সলভ করেছি। তো আজকে যে আমাদের নেক্সট ক্লাস, এই ক্লাসে হচ্ছে নবম অধ্যায় থেকে সম্পূর্ণ বই অর্থাৎ 15 চ্যাপ্টার পর্যন্ত সবটাই আজকে প্র্যাকটিস করব, ঠিক আছে? আচ্ছা, নাফিজা অনেকে চলে আসছে, মায়া সুলতানও চলে আসছে। হ্যাঁ, তখন শুরু করে দেবো। দেখো, এটা হচ্ছে 13 না, আমাদের 15 পর্যন্ত, ঠিক আছে? এখানে টাইপিং মিস্টেক হয়েছে। নবম অধ্যায় থেকে আমাদের 15 অধ্যায় পর্যন্ত। দেখো, নবম অধ্যায় কি? খাদ্যের উপাদান। এটা কিন্তু আমাদের যে সেকেন্ড পেপার গার্হস্থ্য বিজ্ঞান সব থেকে কঠিন অধ্যায় এবং সব থেকে ইম্পর্টেন্ট অধ্যায়। অধ্যায় থেকে তোমার এমসিকিউ এবং সিকিউ থাকবেই, মাস্ট, ঠিক আছে? এই অধ্যায়টা তোমরা একটু গুরুত্ব সহকারে পড়বা, মনোযোগ দিয়ে পড়বা, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন তোমরা অ্যান্সার করো, কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন? এটা যখন আমি নবম অধ্যায়ে ক্লাস নেই, তো আমি বলছিলাম ফ্রি মিশন টেস্টে প্লাসে যে ফ্রি ক্লাস ছিল, ওটাও আমি এটা ক্লাস নিয়েছি, আর বেসিক টু অ্যাডভান্স তো নিয়েছি। তো এখানে হচ্ছে তোমার আমি বলছিলাম যে কোন ভিটামিনগুলো তোমার পানিতে দ্রবণীয়, কোনগুলো চর্বিতে দ্রবণীয়, ঠিক আছে? এই কোশ্চেনগুলো কিন্তু থাকবেই, ঠিক আছে? তোমাকে যদি এক্সামে কোশ্চেন করে এখান থেকে দিবে, ঠিক আছে? তো এটা তোমরা ভালো মতো দেখে নেবা যে কোন ভিটামিনগুলো তোমার পানিতে দ্রবণীয় এবং কোন ভিটামিনগুলো চর্বিতে দ্রবণীয়। 1 নাম্বার অ্যান্সার করো সবাই। নাহিদ বলছো একে গ, বি, ঠিক আছে? কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন? দিলকুল ইপু বলছে যে আগে বিয়ে করো তারপর গার্হস্থ্য বিজ্ঞান পড়তে আসবা। আচ্ছা, নাহিদ বলছো গ, নাফিজা অনেকে বলছো সি, এমা বলছো তোমার গ। আচ্ছা, রবিবার, এমআর হচ্ছে তোমার রবিবার থেকে পরীক্ষা। হ্যাঁ, আচ্ছা, সবাই সি বলতেছো, ঠিক আছে? যে কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন, এটা হচ্ছে ভিটামিন বি। নাহিদ বলছে ডেফিনেটলি গ। আচ্ছা, ঠিক আছে, আমরা সঠিক অ্যান্সারটা দেখব। হ্যাঁ, তোমাদের সবার অ্যান্সার সঠিক। কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন? এটা হচ্ছে ভিটামিন বি, ঠিক আছে? তো এটা গেল আমাদের 1 নাম্বার। 1 নাম্বার তোমাদের সবার হয়েছে।
এবার 2 নাম্বার অ্যান্সার করো, কোনটি ছাড়া জীবের অস্তিত্ব কল্পনা করা যায় না? বলো, কোনটি ছাড়া জীবের অস্তিত্ব কল্পনা করা যায় না? নাফিজা বলছো সি, লাইবা আহমেদ বলছো সি, রাফা ইসলাম বলছো ভিটামিন বি পানিতে দ্রবণীয়। হ্যাঁ, দেখো ইমা ইসলাম বলছো খুব টেনশন হচ্ছে। আর টেনশনের কিছু নাই, ঠিক আছে? পড়াশোনা করো ঠিক মতো। এখন তো সামনে এক্সাম, রবিবার থেকে এক্সাম, এখন তো পড়ার সময়ও নেই, ঠিক আছে? তুমি যেটা পড়ছো ওটা নিয়েই তুমি থাকো, টেনশন মুক্ত থাকো। বেশি টেনশন করলে যেটা পারো ওটাও ভুলে যাবো, ঠিক আছে? এই জন্য টেনশন করো না। 2 অ্যান্সার করো। এমা বলছো 2 গ, কারিমা 2 সি, নাহিদ বলছো খ, ঠিক আছে? নাহিদ বলছো ডেফিনেটলি 2 খ। আচ্ছা, শিউলি চলে আসে, শিউলি বলছে 2 বি, ঠিক আছে? তো গ বললো কে? এমা বললো গ ভিটামিন। আর সবাই বলছে তোমার কত? সবাই বলছে কি? প্রোটিন, ঠিক আছে? ফজলে হোসেন রাব্বি, ভাইয়ের সাংসারিক জীবনে মনে হয় কলহ চলতেছে, ওই জন্য প্রতিদিন গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস করতে আসে। আচ্ছা, লাইবা বলছো 2 বি, নাফিজা বি, জামিয়া জান্নাত বলছো বি, রাফা বলছো 2 বি, নাহিদ বলছো খ, ঠিক আছে? কারিমা মিম বলছো 2 বি, ঠিক আছে? সবাই কি বলতেছো? 2 তোমার বি, প্রোটিন। সঠিক অ্যান্সার দেখে নিই আমরা। 2 হবে বি, প্রোটিন। সবার অ্যান্সারই সঠিক হয়েছে। 2 কি হবে? প্রোটিন। প্রোটিন ছাড়া আমাদের কি জীবের যে অস্তিত্ব এটা কল্পনা করা যায় না। ও 3 নম্বর দেখো এবার, রক্তের প্রধান উপাদান কি? অ্যান্সার করো, 3 নম্বর অ্যান্সার করো। নাফিজা বলছো 2 বি হবে। হ্যাঁ, এবার 3 নম্বর অ্যান্সার করো। সবাই 3 নম্বর অ্যান্সার করো। আমরা অন্য কোনো পড়াশোনার ভিত্তিতে অন্য কোনো কমেন্ট না করি। নাফিজা বলছো প্রোটিন, রাফা বলছো 3 এ, নাহিদ বলছো 3 ক, সামিয়া আহমেদ বলছো 2 না 3 অ্যান্সার করো। রাফা বলছো 3 এ, নাহিদ 3 ক, নাফিজা ক, ইমা ক, লাইবা বলছো ক, তারপর হচ্ছে সোহাগ। আচ্ছা, আমার কথা ডাবল আসতেছে? আচ্ছা, সবাই কি আমার কথা ডাবল শুনতেছো? এটা হচ্ছে কি, তোমরা সবাই এ অ্যান্সার করতেছো, ঠিক আছে? এ কি হবে? আমাদের সঠিক উত্তর কি হবে দেখি। এটা হচ্ছে হিমোগ্লোবিন, অর্থাৎ রক্তের প্রধান উপাদান কি? এটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিন। তোমাদের সবার অ্যান্সার সঠিক হয়েছে। নেক্সট 4 নাম্বার, কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে কোনটি? বলো, 4 নাম্বার অ্যান্সার করো সবাই। আচ্ছা আচ্ছা, এমা বলছে ভবিষ্যৎগতভাবে গার্হস্থ্য বিজ্ঞানের ক্লাস করতে আসছে। না না, ভাইয়ের সাংসারিক জীবনে বর্তমানে কলহ চলতেছে, ওই জন্য বারবার আসতেছে ইমার্জেন্সিতে গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস করতে। আচ্ছা, আমরা পড়াশোনা ব্যতীত অন্য কোনো কমেন্ট না করি। আচ্ছা, এমা বলছে ক্লিয়ার আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এই তোমরা কোশ্চেন নাম্বার দাও তো, 4 ক, 4 ক, 5 ক এভাবে দাও, ঠিক আছে? বুঝতে পারতেছি না। হুম, 5 অ্যান্সার করো এবার।
সীমা বলছো কি? তোমরা 4 অ্যান্সার করো। কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে কোনটি? ফাইজা চৌধুরী 4-এ ডি। তারপরে হচ্ছে তোমার সাবিল বলছো 4-এ, উল্টাপাল্টা কোশ্চেন করতেছো কেন, অ্যান্সার করতেছো কেন সাবিল? নাফিজা বলছো 4-এ গ। তানহা ইসলাম বলছো 4-এ ডি। নাহিদ বলছো 4-এ গ। সোহাগ হক বলছো 4-এ ডি। সীমা রতন বলছো কার্বোহাইড্রেট। আচ্ছা, 2 ধরনের অ্যান্সার আসতেছে। কয়েকজন বলতেছো যে খ, আর বাকি সবাই বলতেছো গ। হ্যাঁ, কারিমা মিম বলতেছো 4-এ ডি আয়োডিন। তো 3 ধরনের অ্যান্সার আসতেছে। খ বলতেছো কিছু, গ বলতেছো কিছু, আর হচ্ছে ঘ বলতেছো কিছু। দেখো সঠিক অ্যান্সার দেখবো, এটা হচ্ছে খ হবে, স্নেহ। ঠিক আছে, কোষ্ঠকাঠিন্য দূর করে কোনটি? স্নেহ। স্নেহ হচ্ছে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে। তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 5 নম্বর অ্যান্সার করো। কোন খাদ্য উপাদান কিটোসিস রোগ সৃষ্টি করে বলো? কোন খাদ্য উপাদান কিটোসিস রোগ কিটোসিস রোগ তোমার রোগ সৃষ্টি করে বলো? 5 নম্বর অ্যান্সার করো। 5 নম্বর অ্যান্সার করো। সবাই 5 নম্বর অ্যান্সার করো। নাফিজা বলছো 5-এ ক। সোহাগ বলছো 5-এ ডি। সীমা বলছো ক। হুসাইন আহমেদ বলছো গ। নাফিজা অনিকা বলছো ক। নাফিজা বলছো 5-এ ক। 5-এ কি হবে? 5-এ ক বলছো। স্নেহ বলছো ডি বলছো সোহাগ। গ বলছো হুসাইন আহমেদ। খারিম আমি বলছো পারি না। আচ্ছা, নাহিদ বলছো ডি। হ্যাঁ, বুঝি না। মানব দেহের জ্বালানি কোনটা? আচ্ছা, নাহিদ বলছো রে ডি। সবাই বলছো ক, 2 জন বলছো গ, আর নাহিদ বলছো এটা ঘ। ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার দেখবো আমরা। এটা হচ্ছে ঘ, কার্বোহাইড্রেট। ঠিক আছে, খাদ্যের উপাদান কিটোসিস রোগ সৃষ্টি করে কোনটি? তোমার কার্বোহাইড্রেট। ঠিক আছে, 5-এ হবে ঘ, 4 নাম্বার অ্যান্সার। এবার দেখো 6, মস্তিষ্কের কাজে বিঘ্ন ঘটে কোনটির অভাবে? মস্তিষ্কের কাজে বিঘ্ন ঘটে কোনটির অভাবে বলো?
না, নাফিজা বলছো স্নেহ হবে না, এটা হচ্ছে কার্বোহাইড্রেট হবে। কিটোসিস রোগ সৃষ্টি করে কোনটি? কার্বোহাইড্রেট। 6 অ্যান্সার করতেছো, লাইবা বলতেছো যে 6 ঘ, নাহিদ বলছো 6 ঘ, হ্যাঁ সোহাগ বলতেছো ঘ, সীমা একা বলতেছো খ, আর হুসাইন আহমেদ বলছো গ, তাসমিয়া ফারিয়া বলছো 6 সি, রাফা ইসলাম বলছো ডি। ঠিক আছে, লাইবা বলছো 6 ঘ, জামিয়া জান্নাত বলতেছো ডি, নাফিজা বলছো লৌহ ক, আমিন খান বলছো গ, নাহিদ ইসলাম বলছো 6 ঘ। ঠিক আছে, সবার অ্যান্সার কিন্তু একরকম হইতেছে না। ঘ বলতেছো, ক বলতেছো, গ বলতেছো, নাফিজা বলছো ক হবে লৌহ। হ্যাঁ দেখো, এবার সঠিক অ্যান্সার দেখবো। 6 সঠিক অ্যান্সার হবে ঘ, কার্বোহাইড্রেট। যারা ঘ বলছো তাদের হয়েছে অ্যান্সার। কে বলছো? নাহিদ বলছো ঘ, অনেকেই ঘ বলছো, এখানে হয়েছে। ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার হবে কার্বোহাইড্রেট। দেখো 7, ভাতের মার ফেলে দিলে কোন ভিটামিনের অপচয় হয়? বলো, ভাতের যে মারটা কি? মানে অনেকে আছে কি যে ভাতটা বেশি পরিমাণে পানি দেয়, তারপর হচ্ছে ভাতটা সিদ্ধ হওয়ার পরে পানিটা ফেলে দেয়। হ্যাঁ, তো এই যে পানিটা ফেলে দেয়, এটা হচ্ছে ভাতের মার। এই যে ভাতের যে মার, এটা ফেলে দিলে আমাদের কোন ভিটামিনের অপচয় হয়? এই ভাতের মারের সাথে কোন ভিটামিনটা চলে যায় বলো? তোমরা কোশ্চেন অ্যান্সার করো, 7 অ্যান্সার করো। হ্যাঁ, লাইবা বলছো হয়েছে, 6 ঘ হবে। সাত অ্যান্সার করো সবাই। নাহিদ বলছো 7 গ, জামিয়া বলছো 7 ডি। হ্যাঁ, নাহিদ বলছো গ শুনছি, নাফিজা বলছো গ, সোহাগ হক বলছো 7 সি, নাফিজা অনেক বলছো থায়ামিন, সীমা রতন বলছো ফলিক অ্যাসিড। তোমাকে আমি কোশ্চেন করছি, তুমি আমাকে উল্টা কোশ্চেন করতেছো। নাহিদ বলছে ডেফিনেটলি গ, লাইবা বলছো মেবি গ, রাফা বলছো 7 সি। তাসমিন ফারিয়া 7 ঘ বলছো, সবাই বলছে গ, তুমি বলছো ঘ। শিউলি বলছো 7 সি। ঠিক আছে, তো তোমরা তাসমিয়া শুধু একা বলছো 7 ঘ, আর সবাই 7 গ বলছো। দেখো, আলামিন খান বলছো 7 ঘ, 2 জন বলছো ঘ, আর সবাই সি। দেখো, সঠিক অ্যান্সার দেখবো এবার আমরা। 7 অ্যান্সার হবে গ, থায়ামিন। যারা গ অ্যান্সার করছো তাদের সবার সঠিক হয়েছে। ঠিক আছে, 7 সঠিক অ্যান্সার কি হবে আমাদের? গ, থায়ামিন। থায়ামিন বলছো কে তাদের সবার হয়েছে। এবার দেখো নেক্সট, 8, কোনটি অক্সিজেন পরিবহনে সাহায্য করে বলো? নবম অধ্যায় আমি আগেই বলছি যে এটি একটি কঠিন অধ্যায়, বড় অধ্যায়, এবং এটি ইম্পর্টেন্ট অধ্যায়। এমসিকিউ থাকবে, সিকিউ থাকবে। এই অধ্যায়টা একটু বড়, যেই কারণে এখান থেকে এমসিকিউ আমরা একটু বেশি প্র্যাকটিস করব, বাকি অধ্যায়গুলো থেকে অল্প অল্প করব। ঠিক আছে, সবগুলো তো আলোচনা করা সম্ভব না। তো এক্ষেত্রে নবম অধ্যায় যেহেতু একটু কঠিন বেশি, সেহেতু এটার এমসিকিউ একটু বেশি প্র্যাকটিস করব। দেখো, এবার আমরা 8 নম্বর অ্যান্সার করি। হ্যাঁ, 8 হয়েছে, নাফিজনিকা, জুয়েল রানা। হ্যাঁ, 8 খ, থায়ামিন হবে। এবার তোমরা এটা অ্যান্সার করো, দ্রুত দ্রুত। 8 বলছো তোমরা লৌহ, 8 বি। নাফিজনিকা বলছো 8 খ। এমা ইসলাম বলছো ঘ, সীমা রতন বলছো লৌহ। নাহিদ বলছো লৌহ, রাফা বলছো বি, নাহিদ খ,
ফাহিমুর রহমান বলছো বি, সোহাগ হক বলছো 8 বি, সীমা বলছো লৌহ, নাফিজুন্নিকা খ, তাসমিয়া ফারিয়া বলছো খ, লাইব আহমেদ বলছো খ। নবম অধ্যায় এমন একটা অধ্যায় আন্দাজে বললে হবে না, বুঝছো? পড়াশোনা না করে যদি আনসার করো এটা হবে না। শিউলি বলতো 8 খ, জান্নাতুল আক্তার 8 খ। ঠিক আছে, তোমরা সবাই কি বলতেছো? খ বলতেছো। এটা সঠিক আনসার দেখবো এবার আমরা সবাই যেহেতু খ অ্যান্সার করছো, দেখি সাথে হবে কি খ। কোনটি অক্সিজেন পরিবহনে সাহায্য করে? এটা হচ্ছে লৌহ। তোমাদের সবারই অ্যান্সার সঠিক হয়েছে, সবাই খ বলছো। দেখো এটা হবে লৌহ। লৌহ কি অক্সিজেন পরিবহনে আমাদের সাহায্য করে। এবার আছে 9, দেহে আমিষের প্রধান কাজ কি? 9 অ্যান্সার করো। তাহা ইসলাম 8 বি, লাইবা বলছো 8 খ। হ্যাঁ 8 তোমাদের সঠিক হয়েছে। তোমরা 9 অ্যান্সার করো এখন। নয় অ্যান্সার করো। দেহের আমিষের প্রধান কাজ কি বলো। 1 আছে কি আমাদের বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ, 2 আছে তাপশক্তি উৎপাদন, তারপর হচ্ছে গয় আছে তোমাদের রোগ প্রতিরোধ করা, ঘয় আছে হাড়ের গঠন। তাসমিন ফারিয়া বলছে হয়েছে। আচ্ছা এমা বলছে এখন পর্যন্ত 5টা ভুল। আচ্ছা ভুল হবে, সমস্যা নাই, প্র্যাকটিস করতে করতেই হবে। তুমি যত ভালো করেই পড়ো, কিন্তু তুমি যদি প্র্যাকটিস করতে যাও তখন দেখবা ভুল হচ্ছে। যত প্র্যাকটিস করবা তত তুমি শিওর হতে পারবা, বুঝছো? তত তোমার ভালো হবে। দেখো 9 নাফিজা অনিকা বলছো 9 ক, নাহিদ বলছো ক, সোহাগ বলছো ক, কারিমা মিম ক, পরমা বলছো ক, সীমা বলছো ক, লায়েবা ক, নাফিজা ক, নাহিদ বলছে ডেফিনেটলি ক, শিউলি ক। তারপর আছে তাসমিন বলছো ক, নাফিজা ক, সীমা বলছো বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করা, জান্নাতুল আক্তার 9 ক বলছো, তাহা ইসলাম বলছো 9 ক। সবাই ক বলতেছো, ঠিক আছে? তো দেখো ঈশ্বর জাহান কি বলতেছো সেকেন্ড পেপার। হ্যাঁ সেকেন্ড পেপার, এটা সেকেন্ড ক্লাস, আজকের ক্লাসই শেষ। শিউলিও বলছো ক। দেখো এখন আমরা সঠিক আনসার দেখবো 9 সঠিক অ্যান্সার হবে কি ক, বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করা। তো তোমাদের সবার অ্যান্সার সঠিক হয়েছে। হ্যাঁ প্রথম দিকে একটু ভুল হচ্ছিল, এখন কিন্তু সবারই সঠিক হচ্ছে। তো তোমরা তো সবাই নবম অধ্যায়ে কম বেশি পড়েছো। হ্যাঁ যেহেতু এক্সাম চলে আসছে, তো একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করো, দেখবা পারবে। হ্যাঁ নাহিদ বলছে ডেফিনেটলি রং অ্যান্সার। হ্যাঁ এটা হচ্ছে ক হবে, বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ। এবার দেখো কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? বলো কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? এটা অ্যান্সার করো দ্রুত, 10 নম্বর অ্যান্সার করো সবাই। কোনটির অভাবে আমাদের স্কারভি রোগ হয়? তাসমিয়া বলছে আপু আবার হয়েছে। আচ্ছা এমা বলছো আপু আমাদের এমসিকিউ ক্লাস আর কতদিন হবে? এই তো 2টা ক্লাসে আমাদের সেকেন্ড পেপার শেষ, আর 2টা ক্লাসে হচ্ছে আমাদের ফার্স্ট পেপার শেষ হয়ে যাবে। আর এমসিকিউ ক্লাস হচ্ছে সামনের সপ্তাহে মেবি শেষ হয়ে যাবে, 20 তারিখের আগে। 20 তারিখের আগে এমসিকিউ শেষ হয়ে যাবে। সীমা বলতেছো 10 গ, নাহিদ 10 গ, এমা 10 গ, নাফিজা অনিকা 10 গ, নাহিদ গ। হ্যাঁ সবাই বলতেছো ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। পরমা বলতেছো 10 সি, জাইমা জান্নাত বলতেছো সি, নাফিজা বলতেছো গ।
দেখো সবাই কি বলতেছো, 10-এ গ বলতেছো। যারা 10-এ গ বলছো তাদেরটা সঠিক হয়েছে। ভিটামিন সি এর অভাবে আমাদের কি হয়? ভিটামিন সি এর অভাবে আমাদের স্ক্যারভি রোগ হয়। তোমাদের সবার অ্যান্সার সঠিক হয়েছে। তো দেখো প্রথম দিকে একটু ভুল করতেছিলে, এখন কিন্তু সবারই অ্যান্সার সঠিক হচ্ছে। তো তোমরা একটু ভেবেচিন্তে অ্যান্সার করো, দেখবে সবাই পারবে। ঠিক আছে, এবার 11 অ্যান্সার করো। দেহ গঠনকারী খাদ্য কোনটি? দেহ গঠনকারী খাদ্য কোনটি বলো। 11 নম্বর অ্যান্সার করো সবাই। আচ্ছা নাহিদ বলছো গ। হ্যাঁ দেখছি তোমার সবার 10-এর গ সঠিক হয়েছে। এখন 11 নম্বর অ্যান্সার করো দ্রুত। আচ্ছা রাফা বলছে আপু হোম সায়েন্স এক্সাম দেওয়া যায় না কেন, এক্সামের লিঙ্ক নাই কেন? আচ্ছা লিঙ্ক তুমি পাইতেছো না? আচ্ছা আমি আমি বলছি, হ্যাঁ দেখছি কি সমস্যা হয়েছে। নাহিদ বলছো 11তে গ, প্রমা সরি তোমার নাম আমি ভুল বলছি, প্রমা। 11তে বি, ফায়েজা 11তে বি, নাহিদ বি, তারপর আছে নাফিজা অনিকা। এমা বলছো 11তে গ, সীমা রতন বলছো খ, তারপরে হচ্ছে রাফা বলছো 11 গ, নাফিজা অনিকা ক, সোহাগ হক বি, তারপরে জান্নাতুল আক্তার 11তে গ। হ্যাঁ মাছ, সবাই বলতেছো মাছ। মাছ কি? আমাদের দেহ গঠনকারী খাদ্য হচ্ছে মাছ। ঠিক আছে, তাহা ইসলাম। আচ্ছা নাহিদ বলছো ক, ক গ না ম্যাম, ক বলছি, ক বলছো। আচ্ছা মায়া সুলতানা বলছো ক, তাহলে বি বলছো কয়েকজন আর ক বলছো কয়েকজন। ঠিক আছে, দেখি কারটা হয়েছে। সঠিক অ্যান্সার দেখবো এবার। ক বলছো কয়েকজন, খ বলছো কয়েকজন, এটা হবে মাছ। মাছ কি? মাছ হচ্ছে আমাদের দেহ গঠনকারী যে খাদ্য, এটা যারা ক বলছো তাদেরটা সঠিক হয়েছে। মাছ, মাছ বলছো যারা তাদেরটি সঠিক হয়েছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, ভুল বলছো হয়তো। হ্যাঁ 11তে তুমি ক বলছো, নাহিদের সঠিক হয়েছে এটা। ঠিক আছে, তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে আমাদের ক। যারা ক বলছো তাদের সঠিক হয়েছে, আর যারা ভুল অ্যান্সার দিছো তারা সঠিক অ্যান্সার দেখে নাও কিন্তু। কারণ এখন প্র্যাকটিসের টাইম যদি তুমি 2-1বার দেখে নাও, তো পরে তোমার একবার দেখলেই তুমি তোমার মনে থাকবে এটা। ঠিক আছে, পিডিএফ একবার দেখলেই তোমার মনে থাকবে। এখন ভালোভাবে দেখে নাও। এবার দেখো 12তে কি আছে? কোনটি দেহের সজ্জিত শক্তি হিসেবে কাজ করে? কোনটি আমাদের দেহের সজ্জিত শক্তি হিসেবে কাজ করে বলো। 12 অ্যান্সার করো। আচ্ছা মায়া সুলতানা বলছো হয়েছে, রাফা হয় নাই, সমস্যা নাই, নেক্সটটা হবে। 12 অ্যান্সার করো সবাই। দ্রুত অ্যান্সার করো। এই একটু পিটুপি নাই, একটু বাড়া করো, একটু ধোয়া না, নিজে তো গোসল করা না কারণে। আচ্ছা সীমা রতন বলতেছো 12তে গ, নাফিজা অনিকা 12তে গ, পরমা বলছো 12তে সি। কি সমস্যা? কি কাকে কি জানাতে বলছে? আচ্ছা গার্হস্থ্য বিজ্ঞান এক্সাম দিতে পারে না কেন লিঙ্কে? আচ্ছা 12তে তোমরা গ অ্যান্সার করতেছো সবাই। কি সমস্যা?
আপনি কাজের কথা বলেন, গার্হস্থ্য বিজ্ঞান এক্সাম দিতে পারতেছেন না কেন? এই যে ইয়াতে বেসিক টু অ্যাডভান্স বলে যে ওয়েবসাইটে পরীক্ষা দিতে পারি না, আর পেজে মেসেজ দিছি ওনাদের, আমি বলি একটা ওনারা বলে আরেকটা। আইডি নাম কি? ইমা ইসলাম। ইমা ইসলাম। আচ্ছা ঠিক আছে, আমরা 12 দেখবো। আপু এটা কি ছিল? এটা হচ্ছে আর বললাম না, কিছু পাগল আছে অফিসে। আচ্ছা আচ্ছা ইমা, আমি বলে দিছি, হ্যাঁ তোমাকে বলবে, জানাবে কি সমস্যা হয়েছে। তো দেখো 12 সঠিক অ্যান্সার হবে আমাদের গ, স্নেহ। ঠিক আছে, এটা হচ্ছে স্নেহ। যারা স্নেহ বা গ অ্যান্সার করছো তাদেরটি সঠিক হয়েছে। ঠিক আছে, এবার আছে 13। ঠিক আছে, যে কোনো দেশের যে কোনো দেশে তোমার পুষ্টি অবস্থা নির্ভর করে ওই দেশে কিসের উপর? অর্থনৈতিক অবস্থার উপর, খাদ্য উৎপাদন ও বিতরণ ব্যবস্থার উপর, নাকি খাদ্যাভ্যাসের উপরে? কোনটি কোনটি সঠিক হবে তোমরা অ্যান্সার করো। ঠিক আছে, 13 অ্যান্সার করো দ্রুত। আচ্ছা আফসানা মনি, আজকে লেট হয়ে গেছে, সমস্যা নাই, এখান থেকে করো, আমরা ফার্স্ট চ্যাপ্টারই পড়ে আসি। সীমা রতন বলছে ভাইয়া আমাদের থেকেও বড় বন্ড। হ্যাঁ বনি ভাইয়া আসছিল, আবার চলে গেছে। জান্নাত আক্তার, ওয়ালাইকুম সালাম। না শোভন ভাইয়া না, শোভন ভাইয়া হচ্ছে আমাদের কম্পিউটার অপারেটর। ও এক ধরনের গলা দিয়ে এক ধরনের আওয়াজ বের করে না, যেটা হচ্ছে মিম আকারে দেয়া হয় হাসির, তো ওটা করতেছে, ক্লাসে ডিস্টার্ব করতেছে। তো তোমরা অ্যান্সার করো। নাহিদ বলছো 13 ঘ হবে, তারপরে নাফিজনিকা 13তে ঘ, সীমা 13তে ঘ, তারপরে হচ্ছে লিওন বলছো 13তে ঘ, নাফিজনিকা ঘ, জামিয়া জান্নাত ডি, মায়া সুলতানা বলছো ঘ, তাহা বলছো ডি। ঠিক আছে, তো জান্নাত আক্তার, ওকে দেখা যাচ্ছে না, ঠিক আছে এবার দেখা যাচ্ছে। নাহিজনিকা বলছো সবগুলা, ইমেজটি আক্তার, জান্নাতুল আক্তার বলছো ঘ, সীমা রতন বলছো ঘ ঘ। হ্যাঁ, তো তোমরা সবাই বলতেছো ঘ, 3টাই সঠিক অ্যান্সার। দেখবো এটা দেখো, এটা হচ্ছে যারা ঘ দিছো তাদেরটা হয় নাই, আমাদের হবে খ 2 আর 3, যে খাদ্য উৎপাদন ও বিতরণ ব্যবস্থার উপর এবং খাদ্যাভ্যাসের ওপর, অর্থনৈতিক অবস্থার উপর না। ঠিক আছে, অর্থনৈতিক অবস্থা যেমনই হোক সব কিছু নির্ভর করে কিসের উপর? আমাদের খাদ্যাভ্যাসের উপর। আমাদের অর্থনৈতিক যে অবস্থাটা ওটা ভালো, কিছু কিছু কান্ট্রিতে ভালো, কিন্তু তাদের কি যে খাদ্য উৎপাদন এটা ভালো না, বিতরণ ব্যবস্থা যেটা ওটা ভালো না, তো তাদের খাদ্যাভ্যাস ভালো না। ঠিক আছে, এক্ষেত্রে দেখা যায় তাদের পুষ্টি তারা পায় না। ঠিক আছে, তো এটা হচ্ছে অর্থনৈতিক অবস্থার ওপরে না, অর্থনৈতিক অবস্থা ভালো থাকলেই তোমার কি হবে না, পুষ্টি উপাদান সঠিক পরিমাণে পাবে, এটা নির্ভর করে না। ঠিক আছে, অর্থনৈতিক এখানে আসবে না, এখানে আমাদের 2 আর 3 হবে। 2 আর 3 কী হবে? খাদ্য উৎপাদন এবং বিতরণ ব্যবস্থার উপর এবং ওই দেশের জনগণের খাদ্য অভ্যাসের উপর। ঠিক আছে, এটা হচ্ছে 2 আর 3। ঠিক আছে, নাহিদ এটা ভুল করছো। ঠিক আছে, তোমার ফার্স্ট ভুল এটা। আচ্ছা আচ্ছা, টাকা না থাকলে এত গরিব বলতে ওরা তো দরিদ্র সীমার নিচে, ওদেরকে টানলে তো হবে না। যারা দরিদ্র সীমার নিচে ওদেরকে তো হিসাবে আনলে হবে না। আর টাকা যতই কম থাক, অর্থনৈতিক অবস্থা যতই খারাপ থাক, একটা দেশের খাদ্যাভ্যাস কিন্তু অন্যরকম থাকে। ঠিক আছে, খাদ্যাভ্যাস কিন্তু তাদের একই থাকে। তারপরে তো তোমার খাদ্য উৎপাদন কিন্তু একই থাকে। অর্থনৈতিক অবস্থা যেমনই থাক, অর্থনৈতিক অবস্থা এখানে আসবেই না। ঠিক আছে, সম্পূর্ণটা নির্ভর করে আমাদের এই লাস্টের 2টার উপরে। তারপরে দেখো এবার 14
লৌহ প্রয়োজন হয় কি লোহিত রক্তকণিকার উৎপাদনে, হিমোগ্লোবিন সংশ্লেষণে, নাকি রক্ত জমাট বাঁধতে? তো 14 অ্যান্সার করো তোমরা। এটা হচ্ছে তোমার টাকা না থাকার যে ব্যাপার ওটা না, এটা হচ্ছে একটা দেশের কি বুঝাইছে, একটা দেশের অর্থনৈতিক অবস্থা। ঠিক আছে, অর্থনৈতিক অবস্থা কিন্তু সব দেশের এক থাকে না। তো অর্থনৈতিক অবস্থা একটু ডাউন থাকলেও তাদের খাদ্যাভ্যাসে কিন্তু পরিবর্তন হয় না। ঠিক আছে, বাংলাদেশের যদি অর্থনৈতিক অবস্থা তোমার নিম্ন পর্যায়ে চলে যায়, বাংলাদেশের মানুষ ঠিকই মাছ খাবে, ঠিকই তারা ভাত খাবে, মাছ ভাত তারা খাবে। ঠিক আছে, বাংলাদেশের অর্থনৈতিক সামগ্রিক যে অর্থনৈতিক অবস্থাটা যতই ডাউন হোক, ঠিক আছে, তো এই ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা আর টাকা না থাকার মধ্যে পার্থক্য আছে। 14 অ্যান্সার করো। আফসানা মনি বলছো 14 গ। রাফা বলছো 14তে সি। তারপর জামিয়া জান্নাত বলছো ডি। নাফিজ অনিকা ক। তাসমিন ফারিয়া বলছো ঘ। কারিমা মিম বলছো ক। তাহা ইসলাম বলছো 14 ক। নাফিজা ক। সীমা রতন ক। জান্নাতুল আক্তার ক। নাহিদ কই? নাহিদ কই? সবাই বলতেছো ক ক ক 14 ক। আর তাসমিন ফারিয়া বলছো 14 ঘ। তারপরে তাহা বলছো সি, মানে ক আসছে, গ আসছে, ঘ আসছে। ঠিক আছে, তো দেখি আমরা সঠিক অ্যান্সার দেবো। মায়া সুলতানাও বলতেছো 14 ক হবে। তো সঠিক অ্যান্সার হবে আমাদের ক। কি হবে? এটা হচ্ছে লোহিত রক্তকণিকা উৎপাদনে আবার হিমোগ্লোবিন যে সংশ্লেষণ, এটাই তো আমাদের এটা সঠিক অ্যান্সার। 14 সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার ক হবে। তো দেখো, যারা যারা ক অ্যান্সার করছে তাদের সঠিক হয়েছে। ঠিক আছে, এটা হবে আমাদের ক। এবার দেখো 15, রোগ প্রতিরোধক ক্ষমতা ও জীবাণু ধ্বংসের জন্য প্রোটিন তৈরি করে কি? অ্যান্টিবডি, অ্যান্টিজেন, নাকি পিত্ত লবণ? কোনটা? বলো। মায়া সুলতানা হয়েছে, হ্যাঁ। তারপর অ্যান্সার করো দ্রুত, 15 অ্যান্সার করো। পুনের অ্যান্সার করো তোমরা দ্রুত। তোমরা আচ্ছা লেট করতেছো না, লেট করতেছো কেন অ্যান্সার করতে? দেখো 15 সোহাগ বলছো 15তে ক। জান্নাতুল আক্তার 15তে বলছো গ। তারপরে সানজিদা তুমি বলছো 15তে ক। নাফিজা বলছো 15তে ক। তারপরে মিস্টার আফসানা মনি বলছো 15তে ক 100%। মনি বলছো ক হবে 100%। মায়া সুলতানা বলছো, আচ্ছা কারিমা বলছো 15তে ক। নাহিদ বলছো ক। তারপর হচ্ছে সীমা বলছো ক বা গ শিওর না। আচ্ছা আচ্ছা, এমা বলছো ক। নাফিজা অনিকা বলছো ক। তাসমিয়া ক। আচ্ছা মায়া বলছো ক। নাফিজা অনিকা বলছো ক। ঠিক আছে, আমরা সঠিক অ্যান্সার দেখবো 15-র। আচ্ছা ভেবে উত্তর দিতে হবে, এটা বেশি টাইম তো নেওয়া যাবে না। একটা এমসিকিউর জন্য তো এত টাইম পাবে না তুমি এক্সাম হলে। ঠিক আছে,
তো দেখো ক বলতেছো, আবার কারিমা বলতেছো সি, সবাই উপরে ক বলছে। আর এটা হচ্ছে সাদিয়া আফরিন, কারিমা মিম, আর হচ্ছে তোমাকে সাদিয়া আফরিন এটা বলছো সি, ঠিক আছে। সাদিয়া আফরিন এটা বলছো সি। তাহা ইসলাম তুমি বলছো এ। দেখি সঠিক অ্যান্সার দেখি, এ বলছো আর সি বলছো। তো সঠিক উত্তর হবে আমাদের ক, এটা হচ্ছে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন, ঠিক আছে। এটা সঠিক উত্তর কি হবে? ক। এখানে আছে সাদিয়া আফরিন, হ্যাঁ তুমি ভুল বলছো, কিন্তু সি বলছো। কারিমা মিম তোমারও কিন্তু এটা ভুল হয়েছে, এটা তুমি গ বলছো। আমাদের সঠিক উত্তর হবে কি? ক। 1 আর 2 হবে, ঠিক আছে। তোমরা ভুল অ্যান্সার দিছো। এবার 16 আনসার করো। ভিটামিন ই এর অভাবে কি হয়? ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়, তারপর হচ্ছে রক্তকণিকা ও ভঙ্গুরতা তোমার বৃদ্ধি পায়, নাকি অকাল বার্ধক্য দেখা দেয়? কোনটি কোনটি হবে? অ্যান্সার করো, 16 আনসার করো। হ্যাঁ 3 নাম্বার তো তোমার কোনোভাবেই হবে না, 1 আর 2 হবে। তাসমিন, ফারিয়া, মায়া সুলতানা হইছে। হ্যাঁ ক বলছো তারা, সবার হয়েছে। এবার 16 আনসার করো সবাই। তোমরা পড়াশোনা ব্যতীত অন্য কোনো কমেন্ট করবা না এখানে। এমা ইসলাম 16তে খ। নাহিদ ইসলাম ঘ। ঘ নাহিদ বলছো ঘ, হ্যাঁ। তোমরা কতটুকু পড়াশোনা করো এটা আমার ধারণা আছে, ঠিক আছে। 2 ঘন্টা 2.5 ঘন্টার ক্লাস, এখানে উল্টাপাল্টা কমেন্ট করবা না। পড়াশোনা ব্যতীত অন্য কোনো কমেন্ট করবা না। আর যদি কিছু জানার থাকে তাহলে জিজ্ঞেস করবা, এছাড়া কোনো কমেন্ট যেন এখানে না দেখি। রাফা ইসলাম ডি বলছো, সীমা রতন বলছো ঘ, সানজিদা কুইন বলছো ঘ, তারপর সোহাগ বলছো ডি, তাসমিন ফারিয়া বলছো ডি, তারপর হচ্ছে আফসানা মনি বলছো 100% শিওর 16তে ক হবে। সবাই বলতেছে ঘ, তুমি 100% শিওর ক। তাহা ইসলাম ক, নাভিজনিকা ক, ঠিক আছে। 2টা টিম এখানে, ঠিক আছে। এক টিম, 1 নম্বর টিম বলতেছে ঘ, 2 নম্বর টিম ক, 2টা টিম। আচ্ছা এটা হচ্ছে একটা কলেজের একটা নিয়ম থাকে, ঠিক আছে। ধরো কিছু কিছু কলেজে ছেলেরাও তোমার গার্হস্থ্য বিজ্ঞান নিতে পারে, সমস্যা নাই, কিন্তু ছেলেরা কমই নেয় অনেক। আর কম কলেজে গার্হস্থ্য বিজ্ঞান থাকে আমার জানা মতে। তো দেখো নাভিজনিকা ক, সানজিদা উৎস ঘ। আমাদের 2টা টিম, 1 নম্বর টিম ক, 2 নম্বর টিম কি ঘ। এখন দেখবো কোন টিম জিতে, ঠিক আছে। 1ম নাম্বার টিম ক, 2য় নাম্বার টিম ঘ। দেখো এবার অ্যান্সার দেখবো। ঘ, আমাদের 2 নাম্বার টিম জিতে গেছে। যারা বলছো ঘ তাদের অ্যান্সার সঠিক হয়েছে। তাহা ইসলামে 100% ক বলছিলা, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি হবে? এটা হচ্ছে আমাদের ঘ হবে, ঠিক আছে। যারা ঘ বলছো তাদেরটা সঠিক হয়েছে। হ্যাঁ এমা ইসলাম মাঝখানে একাই খ বলছিল। আচ্ছা সমস্যা নাই। দেখো এটা হচ্ছে আমাদের একটা উদ্দীপক দিয়ে দিছে এখানে। কি দিছে? রুমির চোখে কিছুদিন হলো সমস্যা হচ্ছে, চোখের চতুর্দিকে লাল অংশটি ফুলে যাচ্ছে, ডাক্তার তাকে রঙিন সবজি ও ফলমূল খেতে বললেন, ঠিক আছে। কোশ্চেনটা কি? কোশ্চেন হচ্ছে রুমির দেহে কোন ভিটামিনের অভাবজনিত লক্ষণ দেখা দিয়েছে, ঠিক আছে। এর থেকে সহজ কোশ্চেন আর নাই। এটা আমরা সবাই জানি যে কোন ভিটামিনের অভাবে তার এই সমস্যা দেখা দিছে। বলো, এটা সবাই যেন এটা পারো তোমরা, কারোর জন্য ভুল না হয়। আচ্ছা সুইটে হাওলাদার বলছো কি ম্যাম আমি তো সায়েন্স স্টুডেন্ট, আমি কি ক্লাসটি করতে পারবো? তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আমি তো তোমার এই ক্লাসটি করার কোনো কারণ দেখি না। হ্যাঁ আর যদি তুমি এইচএসসি 26-27 হয়ে থাকো তাহলে তুমি তোমার পড়াশোনাটা করো গিয়ে, ক্লাসটি না করাই ভালো, ঠিক আছে। মায়া সুলতানা বলছো হয়ে জিতে গেছি, হ্যাঁ সবার হয়েছে, নাহিদেরও হয়েছে। 17 অ্যান্সার করো। 17 তো ঘ, সবাই বলতেছো ঘ। হ্যাঁ এটা যদি কারো ভুল হয় খবর আছে, সব থেকে সহজ এটা। জান্নাতুল, নাফিজা, তারপরে ফারিয়া সুমনা, ঠিক আছে।
নাহিদ বলছো ডেফিনেটলি ঘ। হ্যাঁ, আফসানা মনি 17-তে ঘ। মেবি কেন, এটা তো বোঝাই যাচ্ছে, মেবি বলতেছো কেন আবার? হ্যাঁ নাহিদ, সঞ্জিদা, হ্যাঁ রাফা ডি। হ্যাঁ, যারা ডি বলছো তাদের সবার সঠিক হয়েছে। এটা তো বোঝাই যাচ্ছে ভিটামিন এর অভাবে তোমার চোখের সমস্যা হয়, রাতকানার রোগ হয়। চোখের সমস্যা হলে এটা ধরতে হবে তোমার ভিটামিন এ, ঠিক আছে? তো যারা ঘ বলছো তাদেরটা সঠিক হয়েছে, ঠিক আছে? এবার দেখো, উক্ত ভিটামিনের কাজ কি? উক্ত ভিটামিনের কাজ হলো প্রোটিন পরিবহন করা, তারপর আছে চোখের উজ্জ্বলতা বাড়ানো এবং ত্বকের সজীবতা রক্ষা করা। ঠিক আছে, কোনটা কোনটা হবে অ্যান্সার করো, বুঝে শুনে অ্যান্সার দিও কিন্তু। আচ্ছা, এই সুইটি হাওলাদার কে? তোমাকে সায়েন্স স্টুডেন্ট, তোমাকে এই ক্লাস, তুমি এটা বুঝতেছো না যে তোমার এই ক্লাসে কোনো দরকার নাই? শুধু শুধু এক কোশ্চেন করতেছো বারবার। 18 অ্যান্সার করো। নাফিজা বলছো 18-তে গ। 18-তে গ বলছো, 1 আর 3। নাহিদ বলছো খ। নাহিদ বলছো খ, 2 আর 3। নাহিদ বলছো চোখের উজ্জ্বলতা বাড়ানো, ত্বকের সজীবতা রক্ষা করা। আর নাফিজা বলছো 1 আর 3, প্রোটিন পরিবহন করা আর ত্বকের সজীবতা রক্ষা করা। আচ্ছা, নাফিজা বলছো গ। সোহাগ বলছো আবার বি, 2 আর 3। শিউলি পারভিন বলছো গ। ডিফারেন্ট অ্যান্সার আসতেছে কিন্তু। আফসানা মনি বলতেছো আবার ক। জান্নাতুল আক্তার খ। হ্যাঁ, 3 ধরনের অ্যান্সার আসতেছে, ক বলতেছো, খ বলতেছো, গ বলতেছো। বুঝে শুনে অ্যান্সার দাও কিন্তু। মায়া, তারপরে হচ্ছে তোমার তাসমিয়া, রাফা, তাহা। হ্যাঁ, তোমরা বলছো খ। কারিমা মিমা বলতেছো 18-তে খ। সানজিদা বলতেছো খ। নাফিজা অনিকা বলতেছো খ। শিউলি পারভিন গ। ফারিয়া সুমনা 18-তে এ। এ বলছো এ। আচ্ছা, আমি সঠিক অ্যান্সার দেখি। 3 ধরনের অ্যান্সার দিছো কিন্তু সঠিক অ্যান্সার হবে আমাদের 3টাই। ঠিক আছে, এটা প্রোটিন বহন করবে, চোখের উজ্জ্বলতা বাড়াবে এবং ত্বকের যে সজীবতা এটাও রক্ষা করবে। 18-তে 3টাই হবে। ঠিক আছে, তোমরা সবাই কিন্তু ভুল অ্যান্সার দিছো, কেউ ঘ অ্যান্সার করো নাই। এই ঘ বাদে কিন্তু সবই অ্যান্সার করছো তোমরা। এটা হচ্ছে আমাদের ঘ হবে সবটাই। ঠিক আছে, এই সবগুলোই হচ্ছে আমাদের ভিটামিনের কাজ। এবার ফ্যাটের উদ্ভিজ উৎস কোনটি? বলো, ফ্যাটের উদ্ভিজ উৎস কোনটি? 19 অ্যান্সার করো। উনিশ অ্যান্সার করো। 18 তো দেখছি, 18-তে ঘ হবে। এমা বলছিল ঘ। হ্যাঁ, এমার হইছে, এমার একার হইছে, আর সবার ভুল। 19 অ্যান্সার করো। হ্যাঁ, এমা বলছিল সবার আগে। উনিশ অ্যান্সার করো সবাই। আচ্ছা, প্রশান্ত বলছো 9-এ ক, 19-এ ক। শিউলি বলছো 19-এ গ। তারপরে বলছো নাহিদ বলছো 19-এ গ।
ঠিক আছে 19 তোমরা কি বলছো ফ্যাটের উদ্ভিজ্জ উৎস কোনটি? গ বলছো, আর খ বলছো প্রশান্ত। ঠিক আছে, নেটওয়ার্কের স্লো হওয়ার কারণে দেখতে পারতেছি না। তো দেখো এবার আমরা সঠিক অ্যান্সার দেখব। 19 সঠিক অ্যান্সার হবে হচ্ছে আমাদের বাদাম তেল, গ। যারা গ অ্যান্সার করছো তাদের সঠিক হয়েছে। ঠিক আছে, 19 আমাদের কি হবে? বাদাম তেল। তো দেখো আর লাস্ট দেখব, লাস্ট 20 নাম্বার অ্যান্সার করো, এরপরে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। তোমার অহনাফের চোখে সাদা অংশে ছোট চকচকে সাদা দাগ পড়েছে, এই সমস্যাটিকে কি বলে? বলো এই সমস্যাটিকে, সাদা সাদা যে দাগ পড়েছে এই সমস্যাটিকে আমরা কি বলতে পারি? এটাও কিন্তু সহজ, বোঝা যাচ্ছে। আচ্ছা ইমা বের হয়ে আবার ঢুকবো, সমস্যা হচ্ছে, আমি কেটে দিচ্ছি। হ্যাঁ এবার দেখতে পারতেছি। নাফিজনিকা 20 বলছো ক, এমা খ, নাফিজনিকা বলছো ক, মায়া সুলতানা খ, প্রশান্ত খ। দ্রুত অ্যান্সার করো, এটা কিন্তু তোমার বোঝা যাচ্ছে কোনটা হবে। বলো দ্রুত অ্যান্সার করো। হ্যাঁ তাসমিয়া ফারিয়া বলতেছো খ, বেশিরভাগই কিন্তু ভুল অ্যান্সার করতেছো, বেশিরভাগই কিন্তু ভুল অ্যান্সার করতেছো। নাফিজা অনেকে বলছো ক, শিউলি পারভিন বলতেছো ক। দ্রুত অ্যান্সার করো। রাফা ইসলাম বলছো 20 ক, সানজিদা বলছো খ। হ্যাঁ তো দুইটা টিম, ক টিম খ টিম, ক টিম এবং খ টিম। খ বলতেছো অনেকে। আচ্ছা আমাদের ক টিম আছে এখানে, ক বলতেছে অর্ধেক, আর খ টিম খ বলতেছে আর অর্ধেক। এবার দেখবো আমরা অ্যান্সার। ঠিক আছে, নাহিদ বলতেছো ঘ। ঠিক আছে, এখানে নাহিদ একা বলতেছে ঘ, নাহিদ আলাদা আর একটা টিম। ক টিম খ টিম আর হচ্ছে নাহিদ টিম, নাহিদ একা ঘ। ঠিক আছে, তো দেখো এ আর বি, তা দুইটা বলতেছো কেন? একটা বলতে হবে, হয় ক টিমে যাও না হয় বি টিমে যাও। ঠিক আছে, নাহিদ আবার ক বলতেছো। আচ্ছা ঠিক আছে, আমরা সঠিক অ্যান্সার দেখবো, দেখবো ক টিম জিতছে নাকি বি টিম। ঠিক আছে, আমাদের ক টিম বিজয়ী ঘোষিত হলো, যারা ক বলছো তাদের সঠিক হয়েছে। ঠিক আছে, এটা হবে বিটট স্পট, এটা হচ্ছে আমাদের সমস্যা। ঠিক আছে, সঠিক অ্যান্সার কি হবে? ক। যারা খ বলছো তাদের ভুল হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, এবার আমরা নেক্সট তোমার 10ম অধ্যায়ে চলে যাব। 10ম অধ্যায়ে কি আমাদের পরিপাক তন্ত্র, পরিপাক এবং কি শোষণ। ঠিক আছে, 10ম অধ্যায়ে প্রথমে আমাদের কি আছে? কোনটি পরিপাক গ্রন্থি? বলো প্রথমেই আছে কোনটি পরিপাক গ্রন্থি? আচ্ছা নাহিদ বলছে প্রথমটা ভুলে চলেছে, আচ্ছা সমস্যা নাই। আচ্ছা মায়া সুলতানা বলছে জিতে গেছি, হয়েছে। আচ্ছা 10ম অধ্যায়ে চলে আসো সবাই। হ্যাঁ নাফিজা অনিকা বলছো একে গ। ঠিক আছে,
আচ্ছা, এমআই ইসলাম বলছো প্রথম অধ্যায়ের 8 ভুল হলো। 8 তো অনেক আগে, 8-এ কোন কোশ্চেনটা ছিল আমার ঠিক মনে নাই, ঠিক আছে। তো এমএসসি জান্নাতুল আক্তার ঘ, এমআই ইসলাম ঘ, একে ঘ। সানজিদা বলছো গ, নাহিদ গ, অগ্নাশয় নাহিদ গ, মায়া সুলতানা ঘ, নাহিদ বলছো ডেফিনেটলি গ। এমএসসি জান্নাতুল আক্তার ঘ, তাহা ইসলাম বলছো বি, বি। ফারিয়া বলতেছো সি, ঠিক আছে। আফসানা মনি বলতেছো ঘ অথবা ঘ, এভাবে বলে তো হবে না, যে কোনো একটা নির্দিষ্ট করে বলতে হবে, ঠিক আছে। তাসমিয়া বলছো গ, শিউলি বলতেছো গ, আলভিয়া আক্তার তুমি বলছো কি ঘ। ও আচ্ছা, তোমার 8টা ভুল হয়েছে। এত ভুল হয়েছে কেন? 20টা এমসিকিউ দেখছে আমরা, 8টা ভুল হয়েছে। হ্যাঁ অগ্নাশয়, এবার দেখো আমরা সঠিক অ্যান্সার দেখবো। আমরা 3-4 ধরনের অ্যান্সার আসছে, খ, গ, ঘ, এরকমভাবে অ্যান্সার করছো তোমরা। দেখো এবার সঠিক অ্যান্সারটা দেখবো আমরা। সঠিক অ্যান্সার হবে গ, ঠিক আছে। এটা হবে আমাদের অগ্নাশয়, ঠিক আছে। সঠিক অ্যান্সার কি হবে? গ। যারা ভুল অ্যান্সার করছো, ঘ বলছো, খ বলছো, তাদেরটা হয়নি। তোমরা সঠিক অ্যান্সারটা দেখে নাও ভালো করে, এটা হবে অগ্নাশয়, ঠিক আছে। এটা হচ্ছে প্রথমটাই ভুল করলে 10ম অধ্যায়ে। 2 নাম্বার কি? মুখবিবরের পিছনে প্রায় 10 সেন্টিমিটার দীর্ঘ প্রশস্ত গোলাকার অংশকে কি বলে? বলো। এই প্রশস্ত গোলাকার অংশ এটাকে কি বলে? ওকে, দেখতে পারতেছো না, ঠিক আছে। 2 নাম্বার অ্যান্সার করো। হ্যাঁ নাহিদ, তোমার হয়েছে। হ্যাঁ 2 নাম্বার অ্যান্সার করো। 1 নাম্বার তো তোমাদের অনেকেই হয়েছে, অনেকের ভুল হইল প্রথমেই, সমস্যা নাই, নেক্সট হবে। নাফিজা অনিকা বলছো 2-এ গ, 2-এ গ বলছো গলবিল। মুখবিবরের পেছনে যে আমাদের 10 সেন্টিমিটার দীর্ঘ এবং প্রশস্ত গোলাকার যে অংশ আছে, এটাকে কি বলে? তোমরা বলতেছো কি? যে এটাকে গলবিল বলে। নাহিদ ইসলাম বলছো ডেফিনেটলি গ, শিউলি পারভিন বলছো ডেফিনেট গ বলছো, সোহাগও বলছো গ, সবাই গ বলতেছো। আচ্ছা, গলবিল বলছো নাফিজা। তারপর হচ্ছে রাইসা আহমেদ বলছো ক, সবাই বলতেছে গ। রাইসা আহমেদ একা বলছে ক। আলভিয়া বলছো গ, সানজিদা গ, জান্নাতুল আক্তার গ, শিউলি গ। আচ্ছা ঠিক আছে, আমরা সঠিক অ্যান্সার দেখি, ঠিক আছে। সঠিক অ্যান্সার দেখবো। দেখো সঠিক অ্যান্সার হবে গ, গলবিল। অধিকাংশ আমাদের সবার সঠিক হয়েছে, শুধু একা ক বলছিল যেন কে? রায়সা। রায়সা তুমি ক বলছো, তোমারটা ভুল হয়েছে, আর বাকি সবারই কি সঠিক হয়েছে। তো সঠিক অ্যান্সার হবে আমাদের গ। নেক্সট কোয়েশ্চেন 3, পৌষ্টিক নালীর অংশ কোনটি? বলো। পৌষ্টিক নালীর যে অংশ, এটা কোনটি? হ্যাঁ তোমাদের যারা গ বলছো বা সি বলছো, তোমাদের সবার হয়েছে। তো এখন 3 অ্যান্সার করো। পৌষ্টিক নালীর অংশ কোনটি? আচ্ছা তাসমিন ফারিয়া ভুল হয়েছে। আচ্ছা সমস্যা নেই, ভুল হবেই, ভুল থেকে শিখে নিতে হবে। নাহিদ বলছো 2-এ ক, 3 অ্যান্সার করো 3। নাফিজা বলছো 3-এ ক, 3-এ ক অ্যান্সার করছো নাফিজা। হ্যাঁ নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে, ওই জন্য আমি কমেন্টগুলোও ঠিকমতো দেখতে পারতেছি না। হ্যাঁ মারিয়া আক্তার, মারিয়া আক্তার কইছিলে তুমি? মারিয়া বলছো এ, সোহাগ এ, তারপর হচ্ছে নাফিজা, নাহিদ, তাহা, সবাই কি বলতেছো? এ বলতেছো। অন্ন নালী, পৌষ্টিক নালীর অংশ কোনটি? অন্ন নালী।
সবাই ক বলতেছো, নাহিদ বলছো ক, ফারিয়া সুমনা বলছো ক। ও আচ্ছা আচ্ছা, 3 লিখতে গিয়ে 2 হয়েছে, সমস্যা নেই। রাফা 3 ক, রাইসা ক। আচ্ছা ঠিক আছে, আমরা সঠিক অ্যান্সার দেখবো, ঠিক আছে? সঠিক অ্যান্সার কোনটি? এটা হচ্ছে আমাদের অন্ননালী। তোমরা সবাই ক অ্যান্সার করছো, তো সঠিক অ্যান্সার কয় তোমাদের সবার এটা সঠিক হয়েছে। শুরুটা এই অধ্যায়ের খারাপ ছিল, সবারই প্রায় অর্ধেকের বেশি তোমাদের ভুল হয়েছে। সমস্যা নেই, এখন থেকে তোমরা সুন্দর করে অ্যান্সার করো। তো 3 হবে আমাদের কি? অন্ননালী, ঠিক আছে? 4, পাকস্থলীতে প্রোটিন কত ঘন্টা অবস্থান করে? বলো। পাকস্থলীতে আমাদের যে প্রোটিন, এটা কত ঘন্টা অবস্থান করে? 2, 3, 3, 4, 4, 5 নাকি 5, 6? বলো। আচ্ছা নাফিসা বলছো বারবার আমার নাম বলেন আপু, ভালো লাগে। হ্যাঁ তুমি অ্যান্সার করো, তোমারটা আগে আসে ওই জন্য তোমার নাম বলি। আচ্ছা মারিয়া বলছে তোমার নেট ছিল না। আচ্ছা ভুল হয়নি ম্যাম, ঠিক আছে ঠিক আছে, তোমরা 4 অ্যান্সার করো। নাহিদ 4 গ, নাহিদ বলছে 4 গ। সোহাগ 4 সি, নাফিজা বলছো 4 গ। তারপর হচ্ছে হ্যাঁ নাহিদ প্রথম কমেন্ট করছে 4 গ। এমা ইসলাম বলছো গ, নাফিজা নিকা গ। তাসমিন ফারিয়া বলছো গ, নাহিদ বলছো ডেফিনেটলি গ। রায়সা নাফিজা তোমরা সবাই কি গ বলতেছো? ঠিক আছে, আমরা সঠিক অ্যান্সার দেখবো। তাহা সুমনা, সরি তাহা ইসলাম, তারপর ফারিয়া সুমনা, সানজিদা, এখানে এখন আসছে তোমার সুবর্ণা, ঠিক আছে সুবর্ণা, শিউলি, তোমরা কি বলতেছো? সবাই গ বলতেছো। সঠিক অ্যান্সার দেখবো। সঠিক অ্যান্সার অবশ্যই আমাদের গ হবে, ঠিক আছে? এটা থেকে 4 থেকে 5 ঘন্টা অবস্থান করে। তোমাদের সবার অ্যান্সার সঠিক হয়েছে, ঠিক আছে? আচ্ছা রাফা ইসলাম, হ্যাঁ রাফা 4 সি বলছে, ঠিক আছে রাফারটা হয়েছে, সবারটা হয়েছে, ঠিক আছে? 4 হবে আমাদের গ, 4 থেকে 5 ঘন্টা। নেক্সট, পরিপাক তন্ত্রের কোন অংশে প্রধান পরিপাক কাজ চলে? পরিপাক তন্ত্রের কোন অংশে প্রধান যে পরিপাক কাজ এটা চলে? বলো। 5 অ্যান্সার করো। হ্যাঁ ফারিয়ার হয়েছে, সবারই হয়েছে, সবাই সঠিক অ্যান্সার করছে। ঠিক আছে 5 অ্যান্সার করো, যে আমাদের যে পরিপাক তন্ত্রের কাজ, ঠিক আছে, এই প্রধান পরিপাক কাজ চলে কোথায়, কোন অংশে? এই পরিপাক তন্ত্রের তোমার কোন অংশে যে প্রধান পরিপাক কাজ, এটা কোন অংশে চলে? রাফা বলছো 5 বি। তাহা নাচতেছো কেন? এমা বলছো খ, নাফিজা ঘ, তারপর হচ্ছে নাফিজা ঘ বলছো, আর রায়সা বলছো খ। আচ্ছা কারিনা মিম বলছে আমার ভাই বসে বসে দেখে আর আমার নাম বলে মুখের দিকে তাকে একটা হাসি দেয়। হাই। আচ্ছা সানজিদা বলছো 5 ঘ, নাহিদ ঘ, সানজিদা বলছো ঘ, আফসানা মনি তুমি বলছো খ, সোহাগ খ, কারিমা বলছো বি ঘ, ক্ষুদ্রান্তে, নাহিদ ঘ। তাহলে হচ্ছে আমাদের 2টা টিম হয়ে গেছে এখানে, ঠিক আছে? খ আর ঘ, টিম খ টিম ঘ, ঠিক আছে? 2টা টিম কিন্তু সমান সমান, খ টিম আর ঘ টিম, ঠিক আছে? এবার আমরা উত্তর দেখব, কোন টিম জিতে দেখব, ঠিক আছে? আচ্ছা এখন আমরা অ্যান্সার দেখব। দেখো সঠিক অ্যান্সার হবে ঘ, টিম ঘ, টিম ঘ জিতে গেছে, ঠিক আছে? সঠিক অ্যান্সার হবে আমাদের ক্ষুদ্রান্তে। যাদের ভুল হয়েছে তারা সঠিক অ্যান্সার দেখে নাও। কিন্তু ভুল যদি তোমরা কোনো এমসিকিউ ভুল করো তখন কিন্তু ওটা একবার দেখার পরে ওটা মনে থাকে বেশি,
ঠিক আছে? তো তোমরা অ্যান্সারটা এখন ভালো করে দেখে নাও, আশা করি এটা আর ভুলবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ঘ, ক্ষুদ্রান্তে হবে। এবার আছে 6, কোনটি বৃহদন্ত তো হতে তোমার মল নিষ্কাশনে তোমার সাহায্য করে? বলো, কোনটি বৃহদন্ত থেকে আমাদের মল নিষ্কাশনে সাহায্য করে বলো? হ্যাঁ, নাহিদের হয়েছে, রায়সার হয় নাই। হ্যাঁ, এবার 6 অ্যান্সার করো সবাই দ্রুত। আচ্ছা শোনো, তোমাদের হচ্ছে প্রথম দিকের খ বিভাগের যে চ্যাপ্টারগুলো, নবম অধ্যায় থেকে শুরু, খাদ্য উপাদান থেকে শুরু, এখান থেকে 3-4টা অধ্যায় ফার্স্টের দিকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট বেশি। তো এখান থেকে আমি এমসিকিউগুলো একটু বেশি প্র্যাকটিস করাচ্ছি। তো যদি সময় না থাকে তো বাকিগুলো তোমরা দেখে নিবা, ঠিক আছে? আর যদি তোমরা মনে করো যে সবগুলো চ্যাপ্টারই 2-1টা করে দেখাই দেন, তাহলে আমি সবগুলো দেখাই দিব। বাট আমি চাচ্ছিলাম যে যেহেতু এই অধ্যায়গুলো একটু বেশি ইম্পর্টেন্ট, আমি একটু দেখাই দেই। হ্যাঁ, এই জন্য প্রথম দিকে লাস্টের দিকে ওগুলো না দেখালেও হবে, 2-1টা অধ্যায়, ঠিক আছে? তোমরা কি বলো, সবগুলোই দেখাবো নাকি প্রথম কয়েকটা একটু বেশি করে দেখাবো? আচ্ছা, 6-এ তোমরা খ অ্যান্সার করতেছো সবাই। নাহিদ বলছো 6-এ ডেফিনেটলি খ, মারিয়া বলছো বি, সানজিদা খ, জান্নাতুল আক্তার খ, তারপর শিউলি পারভিন খ বলছো, নাফিজ অনিকা বলছো সেলুলোজ, ডেফিনেটলি খ, কারিমা মিম বলছো খ, মারিয়া আক্তার বলছো বি, ঠিক আছে? হ্যাঁ, 6 বলতেছে সবাই। এটা সঠিক অ্যান্সার দেখবো এবার আমরা। সঠিক অ্যান্সার অবশ্যই আমাদের খ হবে, সেলুলোজ। ঠিক আছে, তোমাদের সবার অ্যান্সার সঠিক হয়েছে, ঠিক আছে সবাই? গুড। দেখো এবার দেখো 7 নাম্বার, যকৃৎ অতিরিক্ত গ্লুকোজকে কি হিসেবে জমা রাখে? আমাদের যকৃৎ কি হিসেবে আমাদের যে গ্লুকোজ, এটাকে কি হিসেবে জমা রাখে বলো? আচ্ছা, এমা বলছো যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো দেখিয়ে দিয়েন। আচ্ছা, আফসানা মনি বলছো 19 তারিখে শুরু পরীক্ষা, বরিশাল বোর্ড আমার। আচ্ছা, বরিশাল বোর্ড না, টেস্ট এক্সাম শুরু, সবারই এখন টেস্ট এক্সাম শুরু হয়ে যাবে 19 তারিখ, অনেকে 14 তারিখ। ঠিক আছে, পড়াশোনা করো ভালো মতো। এখন তো প্রথম থেকে শুরু করা, যেহেতু টেস্ট এক্সাম চলে আসছে, এখন তো আর টাইম নেই। এখন তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তোমরা যে বইগুলো তো একবার হলেও পড়ছো, এখন তোমরা বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করবা। বিভিন্ন গত বছরে যে তোমাদের বোর্ড এক্সামে, সব বোর্ডে যে কোশ্চেনগুলো আসছে, উদ্দীপকে কোথা থেকে তোমার কোশ্চেন বেশি আসছে, এটা তোমরা কয়েকটা যদি এমসিকিউ দেখো, তোমাদের একটা ধারণা চলে আসবে। তো ওই অনুযায়ী তোমরা বইয়ের টপিক ধরে ধরে পড়বা, তাহলে দেখবা যে কমন বাধার তোমার পার্সেন্টেজ বেশি থাকবে, ঠিক আছে? তোমরা যত কোশ্চেন প্র্যাকটিস করবা, যত কোশ্চেন দেখবা, তত তোমাদের মধ্যে ধারণা আসবে এবং তোমরা সেই অনুযায়ী পড়তে পারবা, ঠিক আছে? কম পড়েও তখন তোমরা একটা আইডিয়া নিতে পারবা যে এখান থেকে পড়লে আমার কমন বাঁধবে, ঠিক আছে? তো বেশি বেশি প্র্যাকটিস করবা, যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো। আপাতত আমি সাজেস্ট করি, যেহেতু তোমার 14 তারিখ থেকে এক্সাম শুরু, 19 তারিখ থেকে এক্সাম শুরু অনেকের, তোমরা এখন শুধু প্র্যাকটিস করো। টেস্ট এক্সামের পরে আবার তোমরা প্রথম থেকে শুরু করো, ঠিক আছে? একবারে দ্রুত গতিতে আবার প্রথম থেকে শুরু করে তারপর আবার প্র্যাকটিস শুরু করে দিবা, তাহলে দেখবা ভালো কিছু হবে। হ্যাঁ, আচ্ছা, নাহিদ বলছে 15 তারিখে এক্সাম, নাফিজা অনেকে বলছে গ্লাইকোজেন। হ্যাঁ, কিছুদিন আগে বই কিনে আনছি আপু, নাফিজা বলছে। হ্যাঁ, পড়ো তোমরা। হচ্ছে তোমাদের যে বইটা প্রথমে বেশি বেশি পড়ো। বইটা পড়ে একটা ক্লিয়ার একটা আইডিয়া নিয়ে তারপর তোমরা প্র্যাকটিস করতে যাও। তখন তোমরা যে বোর্ডের কোশ্চেনগুলো ওটা দেখে দেখে শুধু প্র্যাকটিস করবো, তখন দেখবা ভালো হবে, ঠিক আছে?
আচ্ছা সানজিদা কুইন, তোমরা বলছো যে 11 তারিখ থেকে পরীক্ষা কুমিল্লা বোর্ড। হ্যাঁ অবশ্যই দোয়া করব, অবশ্যই তোমাদের সবার জন্য দোয়া করি। আশা করি তোমরা সবাই A+ পাও, ঠিক আছে। আচ্ছা সাথে তোমরা রাফায়া বলছো বি সাথে। আচ্ছা তোমরা যেহেতু বলছো সাথে সবাই বি, হ্যাঁ সাথে খ বলছো। আচ্ছা সাথের অ্যান্সারটা দেখে নিই আগে। সাথে গ্লাইকোজেনই হবে, তোমরা সবাই সঠিক অ্যান্সার দিছো, ঠিক আছে। সাথে আমাদের কি হবে, সাথে আমাদের গ্লাইকোজেন হবে। এবার 8 দেখো, লালারসে কোন এনজাইম থাকে? আচ্ছা কারিমা ঢাকা বোর্ডে। আচ্ছা আমার গাইড নাই, এমা বলছে গাইড নাই। আচ্ছা তুমি একটা গাইড বা একটা টেস্ট পেপার কিনতে পারো, হ্যাঁ, বা যদি না কিনো সমস্যা নাই, তুমি বোর্ড বইটা বেশি বেশি পড়ো, ঠিক আছে। আর আমি তো MCQ দেখাই দিলাম, এই যে আমি MCQগুলো দেখাচ্ছি, হ্যাঁ, আর যে কিছু কিছু বাকি রাখতেছি। তো এই MCQগুলো হচ্ছে তোমার বইয়ের যে MCQগুলো ওখান থেকে কিছু নিয়েছি আমি, হ্যাঁ। তোমাদের দেখবা টেস্ট এক্সামে বইয়ের যে MCQ আছে ওখান থেকে উঠাই দেয় অনেক সময়, ওই জন্য ওখান থেকে নিয়েছি। বিভিন্ন ধরনের শীর্ষস্থানীয় যেই তোমার কলেজগুলো আছে, বড় বড় কলেজ, ওই কলেজ আসছে বিগত বছরে, ওখান থেকে নিয়েছি। বোর্ডে আসছে সেখান থেকে নিয়েছি। আর আমি আমার ইচ্ছা মতো আরও অ্যাড করছি, ঠিক আছে। তো MCQ আপাতত যদি তুমি বই না কিনো এই MCQগুলো দেখে যেতে পারো এবং বই পড়তে পারো। প্রথমত বই পড়বা এবং এই MCQগুলো দেখবা, আর পরে যদি তুমি টেস্ট পেপার কিনো তখন বেশি বেশি প্র্যাকটিস করবা ফাইনালের জন্য, তোমার বোর্ড এক্সামের জন্য, ঠিক আছে। আচ্ছা 8-এ তোমরা অ্যান্সার করতেছো। এমা বলছো আমার ঢাকা বোর্ড, হ্যাঁ। নাহিদ 8-এ অ্যান্সার করছো ক, এমা ক, নাফিজা ক খ, 8-এ ক খ দুইটাই। আচ্ছা তোমরা ক অ্যান্সার করতেছো। আপু গার্লস অধিপত্র বই ঠিক নাই, প্রশ্ন নাই। কাজল বাতাস এখন কী করুন আপু একটু বলবেন। আচ্ছা তোমার বইয়ে কোনো সৃজনশীল তারপর হচ্ছে MCQগুলো দেয়া নাই? আচ্ছা যদি দেয়া না থাকে এখন কিছু করার নাই, তুমি একটা কাজ করতে পারো। বইয়ের টপিকগুলো কিন্তু একই, ঠিক আছে। তোমার বইয়ের ভিতরে লেখা কিন্তু একই সব বই। তো এই ক্ষেত্রে তুমি টপিক ধরে ধরে পড়বা, ঠিক আছে। টপিক ধরে ধরে পড়বা। আর তুমি আমি তো ক্লাসে বলে দিই যে এখান থেকে বেশি আসবে, তারপর সাজেশন রেডি করতেছি ওদের জন্য, ওখান থেকে ওই টপিকগুলো ধরে ধরে পড়লেই হয়। কিন্তু তুমি আসো কি না আমি জানি না, আমাদের বেসিক টু অ্যাডভান্স আর FRB 4.0 কোর্স চলতেছে, তুমি চাইলে এখানে ভর্তি হতে পারো। আমি যেভাবে ক্লাসটা নিয়ে একটা ক্লাস নিলে সেখানে কোথায় MCQ আসবে, কোথায় তোমার CQ আসতে পারে, ক আসবে কোত্থেকে, খ গ ঘ আসবে কোত্থেকে, এটা আমি ওদের বলে দিই, ঠিক আছে। তো এটা তুমি একটা কাজ করতে পারো, টপিক ধরে ধরে পড়ো, ঠিক আছে। কারণ বইয়ের বাইরে তো আসবে না, যে যতটাই গাইড হোক সব তো বই থেকেই উৎপত্তি না, সব গাইড। বইয়ের বাইরে তো কিছু আসবে না, তুমি বই পড়ো। আচ্ছা আমরা সঠিক অ্যান্সার দেখবো, ঠিক আছে। আর এটা আমরা সঠিক অ্যান্সার কি, এটা হচ্ছে টায়ালিন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হবে টায়ালিন। এমা বলছো অক্ষরপত্রটা ভালো, হ্যাঁ অক্ষরপত্রও ভালো। 8-এ ক বলছো টায়ালিন, যারা ক বলছো তাদেরটা সঠিক হয়েছে। হ্যাঁ আমার কলেজে বইয়ের অধ্যায় শেষে যে MCQগুলো থাকে সেখান থেকে কমন পড়ে, হ্যাঁ এটা হচ্ছে পরে সব কলেজে, ঠিক আছে। আমার কলেজে ওরকম দিত, ওই জন্য আমি যে বইয়ের যে MCQ ওগুলো এখানে অ্যাড করে দিছি, ঠিক আছে। ওগুলো অ্যাড করে দিছি, এখান থেকে তোমরা পড়লে কমন বাড়তে পারে। তারপরে বোর্ড এক্সামে যেগুলো আসে ওখান থেকে কিছু নিয়েছি। তারপরে হচ্ছে তোমার শীর্ষস্থানের যে কলেজ ওখান থেকে কিন্তু কমন বাদে, ওখান থেকেও দিছি। আর যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি দেখে দিছি, ওগুলো হচ্ছে আমি আমার মতো করে দিয়ে দিছি, ঠিক আছে। তো আপাতত এগুলো পড়লেই হবে, আমি কম দিছি অনেক, আরও পড়া লাগবে, ঠিক
ঠিক আছে, আপাতত তুমি যদি লাস্ট মুহূর্তে পড়তে চাও এগুলো দেখে যেতে পারো। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে আমাদের 8-এ ক হবে। এবার 9, পরিপাক ক্রিয়ার মাধ্যমে খাদ্যের কার্বোহাইড্রেট ভেঙে কিসে পরিণত হয় বলো। বলো বলো, 9 অ্যান্সার করো, তোমরা 9 অ্যান্সার করো। দেখো তোমরা তো সবাই জানো যে আমাদের FRB 4.0 একটা কোর্স নতুন শুরু হতে যাচ্ছে। তো তোমরা যারা এখনো গুছিয়ে প্রস্তুতি নিতে পারো নাই বা তোমরা বুঝতে পারতেছো না কীভাবে শুরু করবো বা শেষ করবো, কীভাবে পড়াশোনা কন্টিনিউ করতে পারতেছি না, সঠিক গাইডলাইন পাচ্ছি না, তারা এই কোর্সে ভর্তি হতে পারো। কারণ আমরা জানি আমরা কতটা এফোর্ট দিচ্ছি তোমাদের প্রতিটা ক্লাসের প্রতি, এবং এই 4.0 যে কোর্স FRB, এটার প্রতি প্রত্যেকটা টিচার সুন্দর করে গুছিয়ে একটা প্রস্তুতি দেওয়ার চেষ্টা করতেছে যাতে তোমরা A+ পেতে পারো, ভালো একটা কিছু করতে পারো। তো এক্ষেত্রে এখানে কিন্তু তোমরা অনেক ফিচার পাবে। এটা আমরা আগেই বলে দিছি, তোমরা দেখতে পারবে যে এখানে MCQ CQ সহ আমাদের রিটেন এক্সাম থাকবে, বিভিন্ন বোর্ড কোশ্চেন আমাদের যে বোর্ডে আসছে বিগত বছরে এগুলো সলভ করিয়ে দেওয়া হবে। তো এগুলো করলে তুমি যদি ক্লাসগুলো করো তাহলে তো যথেষ্ট, এর বাইরে তো কিছুই আসবে না, এখান থেকে আসবে। এই ক্লাসগুলো যদি তোমরা করো তাহলে ডেফিনেটলি তুমি তোমার শিওর হয়ে থাকো তুমি A+ পাবে। ঠিক আছে, তুমি যদি লয়াল থাকো, আমাদের গাইডলাইনগুলো ফলো করো। তো এক্ষেত্রে আমি সাজেস্ট করব যে তোমরা যারা এখনো ভর্তি হওনি তারা FRB 4.0 কোর্সে ভর্তি হতে পারো। ঠিক আছে, আচ্ছা 9-এ MI ইসলাম বলছো ক, নাফিজা নিকা বলছো ঘ, MST আফসানা বলছো ক, নাফিজা ক, নাফিজা বলছো ঘ, নাফিজা নিকা বলছো গ্লুকোজ। তারপর হচ্ছে সানজিদা, আবার কি হলো, নেটওয়ার্কের সমস্যা হয়েছে। নতুন আর একটা দিয়েছেন, আচ্ছা আচ্ছা। আমি তো ওয়েট 2 মিনিট, ওকে। ঠিক আছে, একটু কাজ করলাম ওই জন্য দেখতে পারিনি। তো দেখো এটা সঠিক অ্যান্সার কি হবে, আমাদের সঠিক অ্যান্সার হবে গ্লুকোজ। তোমরা সবাই সঠিক অ্যান্সার দিছো, ঠিক আছে, সবার হয়েছে। তো সবার হয়েছে। এখন দেখো 10 নাম্বার, এটা লাস্ট, ঠিক আছে, এই অধ্যায়ের লাস্ট, আর দেখবো না। অগ্নাশয়ের এন্ডোক্রাইন যে অংশ নিঃসরণ করে এটা কি, থাইরক্সিন, ইনসুলিন না গ্লুকাগন, কোনটা? সরি, আমি নেটওয়ার্ক সমস্যার কারণে আগের কমেন্টগুলো দেখতে পারি না, ঠিক আছে। 10 নম্বর অ্যান্সার করো সবাই। সেমা বলছো দোয়া করো টেস্টের জন্য পাশ করি। পাশ করবা কেন তুমি, তোমার তো আত্মবিশ্বাস নাই, ঠিক আছে। তুমি এখন থেকে প্র্যাকটিস করো। পড়াশোনা বইয়ে তো কম বেশি পড়ছো না, এখন প্র্যাকটিস করো, গাইড দেখে দেখে, MCQগুলো CQগুলো দেখে দেখে নিজে নিজে, দেখবে ভালো কিছু হবে। পাস নিয়ে এখন টেনশন করলে হবে? টার্গেট রাখবা যদি A+ পাবো।
10 অ্যান্সার করো সবাই, সবার 9-এর ডি হয়েছে, ঠিক আছে। দেখো নাহিদ, নাহিদ বলছো 10-এ খ। তারপরে আফসানা মণি বলছো 10-এ ক। রাফা বলছো ক। নাফিজা অনিকা বলছো 10-এ গ। নাহিদ বলছো খ। এমা ইসলাম বলছো খ। তোমরা মারিয়া বলছো বি। সবাই খ বলতেছো 2 আর 3, ইনসুলিন এবং গ্লুকাগন, ঠিক আছে। সানজিদা কুইন বলছো গ। দেখো এবার আমরা সঠিক অ্যান্সার দেখবো। এ বলছো কি রাফা, তারপরে হচ্ছে আফসানা, ঠিক আছে, তোমরা এ বলছো। আর নাহিদ সহ আরও কয়েকজন আছে, তোমরা গ বলছো, ঠিক আছে। দেখি সঠিক উত্তরটা দেখবো এবার। সঠিক উত্তর হবে খ, 2 আর 3, ইনসুলিন এবং গ্লুকাগন, এটা হচ্ছে খ হবে। নাহিদ হইছে, মারিয়া, তারপর হচ্ছে তোমার নাফিজা অনিকা, হ্যাঁ তোমাদের হয়েছে, খ হবে উত্তর, ঠিক আছে। তো দেখি এই অধ্যায়ে আর দেখবো না, নেক্সট অধ্যায়ে আমরা এখন চলে যাব। আর কই, ওয়েট 1 মিনিট ওয়েট করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আর 2টা প্র্যাকটিস করবো, ঠিক আছে। এটা দেখে গেছো, এটা আর দিব না। 18, মানব দেহের গবেষণাগার বলা হয় কোন অঙ্গকে, বলো। আচ্ছা এরা বলছে দ্বিতীয় অধ্যায়ে 4টা ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমাদের স্লাইড আরও আসতেছে, ঠিক আছে, একটু টাইম লাগবে 2 মিনিট। দেখো এখন 18 নম্বর তোমরা অ্যান্সার করো। মানব দেহের গবেষণাগার বলা হয় কোনটিকে, বলো। 18 নম্বর অ্যান্সার করতো দ্রুত। মানব দেহের গবেষণাগার বলা হয় কোনটিকে, অগ্নাশয়, পাকস্থলী, যকৃৎ নাকি বৃহদন্ত্র। নাফিজা অনিকা 18তে বলছো গ। নাহিদ বলছো গ। এমা বলছো গ। রাফা বলছো সি। নাহিদ সি, গ। হ্যাঁ সবাই, মারিয়া আক্তার বলছো সি। তো দেখো এবার আমরা সঠিক অ্যান্সার দেখে নিব। সঠিক অ্যান্সার অবশ্যই যকৃৎ হবে। সবার অ্যান্সার সঠিক হয়েছে, ঠিক আছে। দিব। নেটওয়ার্ক ড্রাইভারটা ক্লিক করে বলি ওয়ান শট ফ্রি, এই যে হ্যাঁ যে কার্ড হচ্ছে দেখেন, হ্যাঁ নট গিটারে। কয়টা অধ্যায় দিয়েছেন সব? ওটা দিছি। তো আমরা চলে আসছি একাদশ অধ্যায়, ঠিক আছে। একাদশ অধ্যায় কি, শক্তির চাহিদা, ঠিক আছে। এবার শক্তির চাহিদা থেকে কয়েকটা দেখবো। প্রথম অ্যান্সার কোশ্চেনটা কি, শক্তি উৎপাদনকারী খাদ্যের অভাব হলে কিভাবে দেহে শক্তি উৎপাদিত হয়, বলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ জোহা ভাই আসছিল ঠিক করে দিতে। তো একাদশ অধ্যায়ে চলে আসছি আমরা। দেখো একাদশ অধ্যায়ে অ্যান্সার করো। শক্তি উৎপাদনকারী যে খাদ্যের অভাব হলে কিভাবে দেহে শক্তি উৎপাদিত হয়। কোষকলা দগ্ধ হয়ে, নতুন কোষ তৈরি হয়ে,
কোষ বিভাজন হয়ে নাকি কোষ অপরিবর্তিত থেকে, কোনটায়? তোমরা পড়াশোনা ব্যতীত অন্য কমেন্ট করতেছো কেন? অ্যান্সার করো দ্রুত। নাহিদ, নাফিজা অনিকা একে বলছো ক, কোষকলার দগ্ধ হয়ে। হ্যাঁ নাফিজা ক বলছো। এমা ক, নাহিদ ক, রাফা ক, নাহিদ ক। হ্যাঁ তোমরা এত দ্রুত যদি কমেন্ট করো তাহলে তো আমরা সবগুলাই দেখাইতে পারবো, সমস্যা নাই। তোমরা একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবে, ঠিক আছে? তো দেখো তোমরা একে কি বলছো, ক, অর্থাৎ কোষকলা দগ্ধ হয়ে। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ক হবে। কোষকলা দগ্ধ হয়ে আমাদের কি হয়, যে খাদ্যের অভাব, এটা থেকে আমাদের দেহে তোমার শক্তি উৎপাদিত হয়। 2 নম্বর অ্যান্সার করো, শক্তি পরিমাপের একক কিসের মাধ্যমে প্রকাশ করা হয়? যে শক্তি পরিমাপের একক কিভাবে, কিসের মাধ্যমে প্রকাশ করা হয় বলো? হ্যাঁ নাহিদ বলছো একে হচ্ছে তোমার ডেফিনেটলি ক। হ্যাঁ 2 অ্যান্সার করো দ্রুত, এখন বেশি টাইম নিব না। 2 অ্যান্সার করো। শক্তি পরিমাপের একক কিসের মাধ্যমে প্রকাশ করা হয়? এমা বলছো 2 গ, রাফা বলছো 2 বি। আচ্ছা নাহিদ বলছো খ। সানজিদা বলছো খ, সানজিদা বলছো ক। হ্যাঁ আর সবাই বলতেছো খ। নাফিজা তোমারটা দেখেছি, হ্যাঁ তুমি বলছো খ। মারিয়া বলছো বি। নাহিদ বলছো ডেফিনেটলি খ। হ্যাঁ তো আমরা সঠিক অ্যান্সার দেখবো কিলো ক্যালারি। এটা আমরা সবাই জানি যে শক্তি পরিমাপ কিভাবে করা হয়, আমাদের কিলো ক্যালারি মাধ্যমে, ঠিক আছে? যারা খ বলছো তো সঠিক হয়েছে। ক বলছিলে কে জানো? দেখো থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? থাইরয়েড গ্রন্থি থেকে আমাদের কোন ধরনের হরমোন নিঃসৃত হয় বলো? 3 নাম্বার অ্যান্সার করো এখন। মারিয়া, নাহিদ 3 নাম্বার অ্যান্সার করো। হ্যাঁ রাফাইল ইসলাম বলছো 3 বি। হ্যাঁ নাফিজ অনেকে বলছো দেখলেই হবে না, নামও বলতে হবে। আচ্ছা রাফা ইসলাম 3 বি। একটা প্রশ্ন তো 10টা করে কমেন্ট করেছে, এবং কিন্তু আপনার কাছে লেটে যাচ্ছে। আচ্ছা একটা করো, সমস্যা নেই, আমি দেখতে পাই, ঠিক আছে? সবার নাম তো সবসময় বলা পসিবল হয়ে ওঠে না, ঠিক আছে? একটা আসলেই দেখতে পারবো আমি, কিন্তু লেটে আসে, ঠিক আছে? লেটে আসে ওই জন্য আমি দেখতে পাই না, লেট হয়ে যায়, তখন আমি কোশ্চেনই চেঞ্জ করে দিই। তো নাফিজা, এমা, নাহিদ, তারপরে মারিয়া, সানজিদা, তারপরে সবাই বলছো কি 3 খ। আচ্ছা সাবিয়া জানা বলছে একটু মেনশন দিতে পারিস না। আচ্ছা তোমাদের ক্লাসের প্রথমেই তো বলছি তোমার ফ্রেন্ডদের মেনশন দিয়ে দেওয়া, দিয়ে দিবে, তারপর হচ্ছে তোমার শেয়ার দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে ওরাও ক্লাসটা করতে পারে। নাহিদ বলছে 3 ডেফিনেটলি খ, ঠিক আছে? তাহলে নাহিদ যেহেতু বলছে ডেফিনেটলি খই হবে নাহিদ। তো এটা হচ্ছে আমাদের কি থাইরক্সিন, 3 হবে সঠিক অ্যান্সার খ। তোমাদের সবারই অ্যান্সার সঠিক হয়েছে। তো দেখো এবার নেক্সট কোশ্চেনে চলে যাব। থাইরক্সিন হরমোন কোনটি, হরমোনে তোমার কোনটি থাকে? ঠিক আছে, থাইরক্সিন তোমার যে থাইরক্সিন যে হরমোনে কোনটি থাকে এখানে নিচের? অ্যান্সার করো। হ্যাঁ নাফিজা অনিকা 4 গ বলছো। মারিয়া 3 বলছো, 3 না তো 4 অ্যান্সার করো। ইমা বলছো গ, নাহিদ বলছো গ।
নাহিদ তোমার হয়েছে। নাফিজা অনিকা গ, শিউলি পারভিন বলছো 4 গ। নাহিদ বলছো গ, নাহিদ দেখতে পারছি, একটা কমেন্ট করলেই হবে। মারিয়া আক্তার 4 সি, সবাই সি বলতেছো, ঠিক আছে। 4 ডেফিনেটলি গ বলছে নাহিদ। হ্যাঁ, আর নাফিজা অনিকা বলছো আয়োডিন। সাবিয়া বলছো গ, সঠিক অ্যান্সার দেখে নিব, ঠিক আছে। সবাই গ বলতেছো, আর নাহিদ বলছে ডেফিনেটলি গ, মানে ডেফিনেটলি গ, আয়োডিন। আয়োডিন সঠিক অ্যান্সার কি হবে আমাদের? গ, আয়োডিন, ঠিক আছে। দেখো 5 নাম্বার দেখবো, এটা লাস্টে দেখবো, ঠিক আছে। এরপর আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। সুস্থ স্বাভাবিক ওজন ও উচ্চতা সম্পন্ন পুরুষের দৈহিক মৌলবিপাকের জন্য কত ক্যালোরি আমাদের ব্যয় হয়? এটা 5 নাম্বার অ্যান্সার করো। এবার 5 নাম্বার অ্যান্সার করো দ্রুত। আচ্ছা, রাফা বলছো 5 বি, 1500 ক্যালোরি। নাফিজা অনিকা খ, নাফিজা বলছো খ, ইমা বলছো খ, সবাই খ বলতেছো। নাফিজা, ইমা বলছো খ, হ্যাঁ 1500। রাফা বি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা সঠিক অ্যান্সারটা দেখে নেবো, ঠিক আছে। 5 নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে 1700 ক্যালোরি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 1700 ক্যালোরি। বেরোবো? আবার প্রথম থেকে যাইতে হবে। এখনই সব আছে? আমি তো 20টার বেশি দিছিলাম ফার্স্টের দিকে। কোনটা দিবেন? সবগুলো দিয়ে দেন একটু। আমরা ছিলাম 11 অধ্যায়ে, না? হ্যাঁ নাহিদ তোমার হয়েছে দি। তাহলে আমরা 12 অধ্যায়ে চলে যাব, ঠিক আছে। 12 অধ্যায়ে চলে যাব। ওই চ্যাপ্টার আমরা 5টা দেখছি, বাকিগুলো তোমরা দেখে নিবা, ঠিক আছে। টাইম কম। দেখো 10ম অধ্যায় কি আছে? মৌলিক খাদ্য গোষ্ঠী, সুষম খাদ্য ও যে মেনু পরিকল্পনা খাবারের। এটা প্রথমে কি আছে? প্রোটিন জাতীয় খাদ্যকে কোন ধরনের খাদ্য বলা হয়? এটা ভুল দিছে। আচ্ছা, শক্তি প্রদানকারী যে খাদ্য, কত গ্রামে তোমার এক পরিবেশন ধরা হয় বলো? নাহিদের হয়নি। আচ্ছা, একে একটু সমস্যা আছে, 2 অ্যান্সার করো তোমরা, ঠিক আছে। শক্তি প্রদানকারী খাদ্য কত গ্রামে এক পরিবেশন ধরা হয় বলো? 60 থেকে 70, 70 থেকে 90, 100 থেকে 200, নাকি 150 থেকে 200? 2 অ্যান্সার করো দ্রুত, সময় কম। আমরা আছি 12 অধ্যায়ে, আরো 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 আমাদের 3টি অধ্যায় আছে।
আচ্ছা 2 খ 2 বি, কোনটার উত্তর ভুল নাহিদ বুঝতে পারতেছি না। 70 থেকে 90, সবাই বলতে 70 থেকে 90 দিয়ে। আচ্ছা কোনটার উত্তর ভুল আমাকে জানাও, আমি দেখে নিচ্ছি আর একবার। তোমরা এটা বলছো বি 70 থেকে 90, এটা হচ্ছে 100 থেকে 200, ঠিক আছে, এটা হচ্ছে 100 থেকে 200। তোমরা সবাই বলছো বি, বি কেন হবে? আচ্ছা দাঁড়াও আমি শিওর হয়ে বলতেছি তোমাকে। হচ্ছে আমাদের শক্তি প্রদান করতে কত গ্রামে এক পরিবেশন ধরা হয়, এটা তোমরা সবাই বলছো হচ্ছে তোমার 70 থেকে 90। সবাই বলছে 70 থেকে 90। আচ্ছা আচ্ছা, এটা আমি তোমাদের, এটা তোমরা স্কিপ করো, ঠিক আছে, এটা মনে হয় ভুল হয়েছে, তো এটা তোমাদের সঠিক অ্যান্সার আমি জানাই দেবো, ঠিক আছে, বা আমি এডিট করে তোমাদের পিডিএফের সাথে দিয়ে দিতে বলবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার না, দ্বাদশ অধ্যায়ে 2 নাম্বার, এটা আমি এডিট করে সঠিকটা দিয়ে দিব। দেখো, দুধ কোনটির প্রধান উৎস? 3 নাম্বার অ্যান্সার করো। দুধ কোনটির প্রধান উৎস বলো। বলো দুধ কোনটির প্রধান উৎস? সোডিয়াম, আয়োডিন, লৌহ না ক্যালসিয়াম, কোনটি? এমা বলছো 3 ঘ ক্যালসিয়াম, নাফিজা বলছো ঘ, হ্যাঁ নাহিদ বলছো জি ম্যাম এটা ভুল আছে, হ্যাঁ আমি এডিট করে দিতে বলবো এটা। আচ্ছা নাফিজা বলছো 3 ঘ, সাবিল র, উল্টাপাল্টা অ্যান্সার দিতেছে। আচ্ছা নাফিজা বলছো ক্যালসিয়াম, সানজিদা ঘ, তারপর হচ্ছে তোমার আফসানা মনি আছে ঘ, নাহিদ ঘ ক্যালসিয়াম, ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে আমাদের ক্যালসিয়াম। দুধ কোনটা প্রধান উৎস? দুধ হচ্ছে আমাদের ক্যালসিয়ামের প্রধান উৎস, ঠিক আছে, এটা যেন মনে থাকে। মৌলিক খাদ্যগোষ্ঠী প্রয়োগে কোনটি সহজ হয়? কি এটা হচ্ছে আমাদের মৌলিক যে খাদ্যগোষ্ঠী, এটা প্রয়োগে কোনটি সহজ হয়? অ্যান্সার করো 4 নাম্বার। হ্যাঁ মারিয়া 3 বলছিলা ডি, শিউলি পারবিন ঘ, হ্যাঁ সবাই বলছো, তোমরা যারা ঘ বলছো তাদের সঠিক হয়েছে, নেটওয়ার্ক সমস্যার কারণে তোমাদের কমেন্টটা একটু পরে আসতেছে, ঠিক আছে। চার অ্যান্সার করো দ্রুত। চারে নাহিদ বলছো 4 খ, নাফিজা অনিকা খ, নাহিদ নাফিজা, তারপরে শিউলি সানজিদা তোমরা বলতেছো খ, সুষম খাদ্য তালিকা তৈরি, ঠিক আছে। 4 তোমরা বলতেছো খ, সুষম খাদ্য তালিকা তৈরি। নাহিদ বলছে ডেফিনেটলি খ, ঠিক আছে, আমরা সঠিক অ্যান্সার দেখব। নাহিদ বলছে ডেফিনেটলি খ, আর এটা খ হবে না, এটা তো হতে পারে না,
ঠিক আছে, এটা হবে কি সুষম খাদ্য তালিকা তৈরি। খ হবে, যারা খ বলছো যে আফসানা মনি, তারপর হচ্ছে রাফা, মারিয়া, সবারটা শিউলি, সবারটা সঠিক হয়েছে। সঠিক উত্তর হবে খ। এটা লাস্ট, এটার পরে নেক্সট চ্যাপ্টারে চলে যাব। গর্ভবতী মায়ের রক্তের লোহিত কণিকার বৃদ্ধি কোন রোগ প্রতিরোধ করে? বলো, 5 নাম্বার অ্যান্সার করো। 4-এ যারা খ বলছো তাদেরটা সঠিক হয়েছে। তোমরা এখন 5 অ্যান্সার করো। পাঁচ অ্যান্সার করো দ্রুত। কি এটা রাতকানা, অ্যানিমিয়া, রিকেট নাকি বেরিবেরি? এই যে মায়ের রক্তে যে লোহিত কণিকার বৃদ্ধি, এটা কোন রোগ প্রতিরোধ করে? আচ্ছা, নাফিজা অনিকা বলছো খ, নাহিদ বলছো খ অ্যানিমিয়া, রাফা ইসলাম বলছো সি রিকেট, নাহিদ খ বলছো, নাফিজা বলছো অ্যানিমিয়া। হ্যাঁ, রাফা বলছো বি, মারিয়া বি, কারিমা মিম বলছো বি, তারপর হচ্ছে আফসানা মনি বলছো 5-এ খ, হ্যাঁ সানজিদা বলছো খ, নাহিদ বলছে ডেফিনেটলি খ। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার শিউলি, আফসানা মনি খ বলছো। ঠিক আছে, সঠিক অ্যান্সার দেখবো। এমা বলছো খ, সঠিক অ্যান্সার অ্যানিমিয়া। নাহিদ বলছে ডেফিনেটলি খ, মানে খই অ্যানিমিয়া। ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে অ্যানিমিয়া। এমা, আফসানা মনি তোমাদেরটা সঠিক হয়েছে। এখন আমরা নেক্সট চ্যাপ্টারে যাব। এই যে এমসিকিউগুলো দিয়ে দিছি আমি, এগুলো তোমরা দেখে নিবা পরে। সব তো প্র্যাকটিস করাতে পারলাম না, সবগুলো যদি একবার দেখাই দিতে পারতাম ভালো হতো। হ্যাঁ, ত্রয়োদশ অধ্যায় রোগ ও পথ্য ব্যবস্থাপনা। ত্রয়োদশ অধ্যায় কি আছে? রোগ এবং পথ্য ব্যবস্থাপনা। এইটা দেখো, উচ্চ রক্তচাপে রোগীদের জন্য উপযোগী স্নেহ কোনটি? বলো, উচ্চ রক্তচাপে রোগীদের যে স্নেহ, এটা উপযোগী তোমার স্নেহ কোনটি? বলো। এবার ত্রয়োদশ অধ্যায় 13 অধ্যায় ফার্স্ট কোশ্চেন অ্যান্সার করো দ্রুত। উচ্চ রক্তচাপে রোগীদের জন্য উপযোগী স্নেহ কোনটি? দুধের স্বর, বাদামের তেল, মগজ নাকি মাছের তেল? কোনটি? নাফিজা অনিকা বলছো 1-এ ঘ মাছের তেল, রাফা বলছো 1-এ ডি। ঠিক আছে, রাফা বলছো ডি, অনিকা বলছো ঘ, নাফিজা হ্যাঁ ঘ বলছো। নাহিদ অ্যান্সার করো। মারিয়া কই? মারিয়া, শিউলি, মনি কই? সানজিদা মনি কই? মাছের তেল। ঠিক আছে, তোমরা 3 জন অ্যান্সার করছো যে মাছের তেল। ঠিক আছে, সঠিক অ্যান্সার দেখে নিব আমরা, আর বেশি টাইম নিব না। এর সঠিক অ্যান্সার আমাদের মাছের তেলই হবে। তো শেষ করে দেবো? আচ্ছা, দেখো, উচ্চ রক্তচাপে রোগীদের জন্য উপযোগী স্নেহ কোনটি? এটা হচ্ছে আমাদের মাছের তেল। ঠিক আছে, দেখো, জ্বর বেশি হলে কোনটি বৃদ্ধি পায়? বলো, 2 নম্বর অ্যান্সার করো। দেখো, আমরা ত্রয়োদশ অধ্যায় পর্যন্তই দেখব। ত্রয়োদশ অধ্যায়ে আমরা 5 কোশ্চেন পর্যন্ত দেখবো, তারপর ক্লাস শেষ করে দেবো। ঠিক আছে, আর বাকি যে লাস্টের অধ্যায় 2টা আছে ওটা তোমরা নিজেরা দেখে নিবা, একবার দেখলেই হবে। আমরা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দেখে নিচ্ছি। ঠিক আছে, 2 নম্বর অ্যান্সার করো। 2-এ খ, 2-এ বলছো খ ক্যালোরির চাহিদা। ঠিক আছে, 2-এ খ বলছো। নাফিজা বলছো খ, রাফা বলছো 2-এ ডি ঘুমের চাহিদা। ঘুমের চাহিদা বলছো। কারিমা 2-এ বি, সানজিদা বলছো খ, হ্যাঁ খ বলছো আর ঘ বলছো। এমা বলছো ঘ, রাফা বলছো ঘ, নাহিদ বলছো খ, নাফিজা অনিকা বলছো খ।
আচ্ছা, রাফা বলছো 2-এ ডি হবে, ঠিক আছে, কারণ আমার বেশি ঘুম পায় জ্বর হলে। ঠিক আছে, তাহলে আমার সঠিক অ্যান্সারটা দেখি, সঠিক অ্যান্সার কি, কই? সঠিক অ্যান্সার হবে আমাদের খ, ক্যালোরির চাহিদা। ঠিক আছে, জ্বর বেশি হলে আমাদের কোনটি বৃদ্ধি পায়? যে ক্যালোরির চাহিদা, এই ক্যালোরির চাহিদাটা আমাদের বৃদ্ধি পায়। ঠিক আছে, এটা হচ্ছে যারা বি অ্যান্সার করছো তাদেরটা সঠিক হয়েছে। ঠিক আছে, এই যে তোমার নাফিজাত, নাহিদ, মারিয়া, তারপর আফসানা মুনির 100% বলছে খ, তোমাদেরটা সঠিক হয়েছে। ঠিক আছে, 100% খই হবে। ডায়াবেটিস রোগী কোন খাবারগুলো ইচ্ছা মতো খেতে পারবে? এখান থেকে কোন খাবারগুলো একজন ডায়াবেটিসের রোগী ইচ্ছা মতো খেতে পারবে বলো? আচ্ছা, রাভা ইসলাম হয় নাই, হ্যাঁ এটা হচ্ছে খ হবে আমাদের 1-এ, সরি 2-এ। এখন বলো ডায়াবেটিসের রোগী এখান থেকে কোন খাবারগুলো ইচ্ছা মতো খেতে পারবে বলো? যার ডায়াবেটিস আছে, ঠিক আছে, তার আর কোনো রোগের দরকার হয় না, ওই একটাই জীবনটা শেষ করে দেয়। আচ্ছা, রাভা ইসলাম বলছো 3-এ বি, বাঁধাকপি আর চাল কুমড়া। এটা খুবই সহজ, 3 যেন কারো ভুল না হয়, 3 যেন কারো ভুল না হয়, এটা খুবই সহজ। হ্যাঁ, সবাই জানে খ হবে, কিন্তু এমন এমন সময় আসে এই সহজ কোশ্চেন যখন পরীক্ষার হলে দেয় তখন মাথা ঘুরে যায়, আন্দাজে একটা দাগায় দিয়ে আসে, তখন ভুল হয়ে যায় এই সহজ কোশ্চেনই। ঠিক আছে, দেখো এটা তো আমরা সবাই জানি বাঁধাকপি আর চাল কুমড়া হবে। 4 নাম্বার দেখো, কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? কোন হরমোনের অভাবে আমাদের ডায়াবেটিস রোগ হয় বলো? নাহিদ বলছে এটা খুব ভালো করে জানি ম্যাম, আমার আম্মু খায় এটা। তো 4 নাম্বার অ্যান্সার করো। চার নাম্বার অ্যান্সার করো দ্রুত। মারিয়া আক্তার বলছে আমার আব্বুয়ের আছে ডায়াবেটিস। হ্যাঁ, ডায়াবেটিস থাকলে যদি কারো থাকে ডায়াবেটিস, হ্যাঁ, তাহলে জীবনটা একদম শেষ। খাবার দাবার রোগ, আরও ওই ডায়াবেটিস থেকে আরও রোগ হয়। ঠিক আছে, সব রোগের উৎসস্থলে ডায়াবেটিস। 4-এ গ বলছে, 4-এ গ বলতেছে সবাই। ঠিক আছে, ইনসুলিন। ঠিক আছে, ট্রাফা, মারিয়া, শিউলি, সানজিদা, তারপরে হচ্ছে তোমার নাফিজা। হ্যাঁ, তোমরা বলতেছো গ, সঠিক অ্যান্সারটা আমরা দ্রুত দেখে নিব, এটা ইনসুলিনই হবে। সবাই গ বলছো, তোমাদের সবার অ্যান্সার সঠিক হয়েছে, এটা হচ্ছে আমাদের ইনসুলিন হবে। ইনসুলিন হবে। এখন আমাদের লাস্ট কোয়েশ্চেন, হৃদরোগীর জন্য কোন খাদ্যগুচ্ছটি উপযুক্ত? একজন হৃদরোগীর জন্য কোন খাদ্যগুচ্ছটা এখান থেকে সব থেকে বেশি উপযুক্ত বলো? এটা লাস্ট কোয়েশ্চেন, আশা করি সবাই তোমরা সঠিক অ্যান্সার দিবে, দ্রুত অ্যান্সার দাও। আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন বলো, কোন হরমোনের এখান থেকে কোন খাদ্যগুচ্ছটি হৃদরোগের জন্য উপযুক্ত বলো? লাস্ট কোয়েশ্চেন, তোমরা সবাই ভেবেচিন্তে সঠিক অ্যান্সার দিবে। নাফিজা বলছে 5-এ খ, রুটি সবজি মাছ বাতাবি লেবু। নাফিজা বলছো 5-এ খ। হ্যাঁ নাফিজা, তোমার অ্যান্সার দেখেছি, তুমি বলছো 5-এ খ। সানজিদা কুইন খ। শেষ ক্লাস, এটা হচ্ছে আমার ক্লাসের লাস্ট কোশ্চেন। যাও বুঝাও, যাও। আচ্ছা, সবাই বলতেছো 5-এ খ হবে, ঠিক আছে। হ্যাঁ, তো 5-এর আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই। ঠিক আছে, নাহিদ ছোর সবাই বলছো 5-এ খ। 5-এ খ হবে রুটি সবজি মাছ এবং বাতাবি লেবু। ঠিক আছে, তো আজকে লাস্ট ক্লাস বলতে দেখো, আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি আমি।
তো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড পেপার শেষ। সেকেন্ড পেপার আমরা দুটো ক্লাসে শেষ করে দিয়েছি, বাকি যে দুইটা চ্যাপ্টার আছে ওটা তোমরা দেখে নিবা, ওটা একবার দেখে নিবা তাহলেই হবে। আর নেক্সট যে আমাদের ক্লাসগুলো হবে এটা হচ্ছে ফার্স্ট পেপারের উপরে। নেক্সট দুইটা ক্লাস হবে ফার্স্ট পেপারের উপরে। ফার্স্ট ক্লাসে আমরা প্রথম হাফ, আর হচ্ছে সেকেন্ড ক্লাসে আমরা সেকেন্ড হাফ, ঠিক আছে? তো নেক্সট ক্লাসের জন্য তোমাদের সবাইকে আমি দেখতে পাই। তোমরা যারা আগের ক্লাস করছো, আজকে করছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ক্লাসটা করছো মনোযোগ দিয়ে। তোমরা আরেকবার করে প্র্যাকটিস করে নেবে, দেখবে এখান থেকে কমন পড়বে, ঠিক আছে? কিছু হলেও তোমাদের এখান থেকে কমন পড়বে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমরা ভালো রেসপন্স করেছো, ভুল হয়েছে সঠিক হয়েছে সব মিলিয়ে তোমরা আরেকবার দেখলে এটা সব মনে থাকবে আর কি, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি তোমরা সবাই নেক্সট ক্লাসে থাকবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, টাটা।